মাহবুব ভাই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং শতকোটি দুরূদ পেশ করছি বিশ্ব মানবতার আলোর দিশারি আমাদের জন্য উত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আম্মা বাদ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুসলিমদের মাঝে ইসলাহের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে সাহাবী, তাবি, তাবে তাবি কাকে বলে এবং ইমাম হাসান বসরি কি সাহাবী না তাবিঈ ছিল। এই বিষয়টি নিয়ে বিভিন্ন ফেরকার মাঝে ব্যাপক ইখতিলাফ থাকার কারণে আজকে আমরা এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি। আশা করি যারা আমাদের এই আলোচনাটি শুনবেন তারা এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে আসলে আমাদের ইসলামের প্রকৃত যারা ধারক বাহক, যাদের মাধ্যমে আমরা এই দিনকে সনদ হিসাবে আমরা পেয়েছি, এই দিনকে আমরা বুঝতে পেরেছি, যাদের ঐক্লান্তিক পরিশ্রম, মেহনত এবং রাসূলের সাহচর্য, সাহাবীদের সাহচর্য, তাবিদের সাহচর্য, তাবে তাবিদের সাহচর্য নিয়ে যারা এই পৃথিবীতে স্বর্ণযুগের স্বর্ণালী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তাদেরকে আমরা যদি না চিনি তাহলে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে আমরা কখনোই উপস্থাপিত করতে পারবো না। সুতরাং একজন মুসলিমের কোরআন হাদিসের পাশাপাশি সিরাহ, সাহাবীদের জীবনী, তাবিঈদের জীবনী, তাবে তাবিঈদের জীবনী অবশ্যই তাদেরকে ভালোভাবে জানতে হবে। কেননা এই জানার মাধ্যমেই তারা ইসলামের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং আরেকজনকে যখন দাওয়াত দিবে, ইসলামিক দাওয়াত যখন পৌঁছে দিবে, তখন তারা ইসলামের প্রকৃত ইতিহাস, প্রকৃত সৌন্দর্য এবং স্বর্ণযুগের মানুষগুলোর ইতিহাসগুলো কেমন ছিল তাদের ব্যক্তিত্ব, কেমন ছিল তাদের জীবন চরিত্র, কেমন ছিল তাদের ইমানি চেতনা, সেই বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে বুঝতে সক্ষম হব। তো আমরা আজকের এই আলোচনাটি আমরা দুজন শুরু করলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এসবি শাকিল আহমেদ ভাই। জি শাকিল আহমেদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শাকিল ভাই, শোনা যাচ্ছে আপনার কথা? মাশাআল্লাহ। আপনার কথা মনে হয় একটু ভেঙে যাচ্ছে, তারপরও আমরা শুনতে পাচ্ছি। আপনি যদি একটু প্রাথমিক একটু বক্তব্য দিতেন, শিরোনাম বক্তব্য, তারপর ইনশাল্লাহ আমরা দুজন আলোচনা করব এবং আমাদের গেস্ট যারা আসবেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। জি শাকিল ভাই। জি মাহবুব ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেটার একটা উদ্দেশ্য আছে। আমাদের মুসলিমদের ভিতর কিছু বাতিল ফেরকা আছে যারা সাহাবেদের এবং তাবেঈদের সংখ্যা একত্রে করে ফেলায়। হ্যাঁ, অনেকে সাহাবী বলে, যারা তাবেঈ ছিল তাদেরকে সাহাবী বলে, আবার যারা তাবে তাবেঈদের ছিল তাদেরকে তাবেঈ বলে। তো এই বিষয়গুলো আমরা আজকে স্পষ্ট করার জন্য মুসলিম উম্মার ভিতর, এটা আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই স্পষ্ট, এটা নতুন কোনো বিষয় না। তারপরও যারা মানে এত বছর পরে বিষয়টাকে ঘোলা করার চেষ্টা করতেছে, তাদের উদ্দেশ্যে আমাদের এই লাইভটা। আমরা এখানে প্রমাণ করবো যে সাহাবা কারা, সাহাবায়ে কেরাম কারা, তাবেঈ কারা, তাবে তাবেঈ কারা, এইটা আমরা আজকে আমাদের আলোচনায় তুলে ধরবো। এবং একই সাথে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ
তিনি কি সাহাবী ছিল নাকি তাবী ছিল। এবং ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ নামে অনেক মিথ্যা বানোয়াট আজগবি গল্প কাহিনী মাজার পূজারীরা কবর পূজারীরা বলে থাকে। সেই বিষয়গুলো আমরা সত্যতা যাচাই করব এবং জাতির উদ্দেশ্যে এই বিষয়টা আমরা স্পষ্ট করব যে ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ একজন তাবী, সে সাহাবী ছিলেন না। সাহাবীদের সে সাক্ষাৎ পেয়েছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পায় নাই। এবং তার নামে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা আছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য। আর সে একজন আলেমে দ্বীন, সে একজন গ্রহণযোগ্য তাবী, সেটা আমরা নিঃসন্দেহে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমরা স্পষ্ট করে নিলাম আগেই। তো আমরা প্রথমত যে বিষয়টা আমরা একটু বলতে চাচ্ছি আলোচনার শুরুতে মাহবুব ভাই, সেটা হচ্ছে এই আলোচনা শুরু করার আগে আমি একটা হাদিস পড়তে চাচ্ছি। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ হচ্ছে আমার প্রজন্ম। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্মই হচ্ছে সাহাবাদের প্রজন্ম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবা দেখে, হ্যাঁ, তার উপর ঈমান আনছে, তার সাথে যুদ্ধ করতে, তার সাথে কিতাল করতে, তার সাথে আপনার বিভিন্ন দেশে হিজরত করছে, তার সাথে সহযোগী ছিল। তো সেই বিষয়টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই হাদিসে স্পষ্ট করতেছে যে সর্বোত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, অতঃপর তাদের পরের প্রজন্ম, অতঃপর তাদের পরের প্রজন্ম। তো এইখানে 3 প্রজন্মের কথা বলা হয়েছে। আপনারা হাদিসটা পাবেন আপনার বুখারী শরীফের 3691 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2533 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সর্বোত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম। এইখানে ইমাম নববী বলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, বিশুদ্ধ মত অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরাম, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে তাবেঈগণ, তৃতীয় প্রজন্ম হচ্ছে তাবেঈগণ। এটা ইমাম নববী রাহিমাহুল্লাহ কথা বলছে তার আপনার রচিত সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে আপনার 16 খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায়। এবং এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলছে, অতঃপর তাদের পরে যারা, অর্থাৎ তাদের পরের প্রজন্ম, তারা হচ্ছে তাবেঈগণ। এরপর যারা যাদেরকে ইঙ্গিত করা হয়েছে তারা হলো তাবেঈগণ। এটা ফাতুল বারীর 7ম খণ্ডর 6 নম্বর পৃষ্ঠায়। তো এইখানে আমরা প্রথমত এটা জেনে নিলাম যে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা আলোচনা করার জন্য কোনো হাদিস আছে কিনা, ওই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা বুখারী শরীফের হাদিস পাইলাম, মুসলিম শরীফের হাদিস পাইলাম। মাহবুব ভাই কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা আচ্ছা, আমি কি আমার কতটুকু শোনা গেছে? লাস্ট এই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল। না না, পুরোটাই শোনা গেছে, পুরোটাই শোনা গেছে। আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে আজকের বিষয়ের উপর যে আলোচনাটা করব সেটা, সেই বিষয়ে কোনো হাদিস আছে কিনা সেটা আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা একটা হাদিস বললাম এবং এই হাদিসটি বুখারী মুসলিম শরীফের হাদিস। এটা সহিহ হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, তার এরপরে তার প্রজন্ম, এরপরে তার প্রজন্ম। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী এবং ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন প্রথম প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরাম, দ্বিতীয় প্রজন্ম হয়েছে তাবেঈগণ, তৃতীয় প্রজন্ম হয়েছে তাবেঈগণ। তো এখন আমরা একটু সংক্ষেপে যদি আলাদা আলাদা একটা বিষয় ভাগ করে আলোচনা করি, তাহলে সর্বপ্রথম আসবে যে সাহাবায়ে কেরাম কারা, মাহবুব ভাই, তাই না? সর্বপ্রথম তো সাহাবায়ে কেরামদের আলোচনা আসবে। অবশ্য এখানে একটা আলোচনা থাকে যে নবী এবং রাসূল কারা। তো এটা আমাদের মনে হয় এটা আমাদের সকল মুসলিমরা জানে যে নবী এবং রাসূল কারা। তো সেই বিষয়টা আজকে আমাদের আলোচনার টপিক না, আমাদের এরপরে স্তরের থেকে আলোচনার টপিক সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম
তাবে এবং তাবে তাবে কারা, এবং এই তিন শ্রেণীর মানুষদের ভিতর কিছু কিছু ব্যক্তিরা আছে যে একাকার করে ফেলায়। অনেকে তাবেকে সাহাবী বলতেছে, অনেকে তাবে তাবেকে আবার তাবে বলতেছে, মানে নিচের স্তরকে উপর স্তরকে দ্বারা সাব্যস্ত করা। এটা হচ্ছে একটা আপনার সনদ হিসেবে একটা ভুল, আপনার স্তর হিসেবে ভুল, এটা করা যাবে না। যেভাবে তাদের স্তর আসছে সম্মান মর্যাদার ক্ষেত্রে সেইভাবে আমাদের রাখতে হবে, এটাই আলোচনা করছে আমাদের আকীদা। তো আমি একটু প্রথম অংশ যেটা সেটা নিয়ে আলোচনা করব, যে সাহাবায়ে কাকে বলে, সাহাবীদের যে সংজ্ঞা, সাহাবী কারা, সেই বিষয়ে। তো প্রথমত ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, মানে ইসলামের অন্তর্ভুক্ত বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন, তার হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং ঈমানের উপর বা ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এমন ব্যক্তিকে সাহাবা বলে বা সাহাবী বলা হয়। আর যদি আরেকটু স্পষ্ট করি, এটা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তার বইতে নিয়ে আসছে। সারি পরিভাষায় সাহাবী বলা হয় যে ব্যক্তি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখেছেন এবং ঈমানের উপর মারা গেছেন। এটি পরবর্তী এবং পরবর্তী অধিকাংশ আলেমের অভিমত। অতএব সাহাবী সাব্যস্ত এর হতে এর চেয়ে আর বেশি শক্তিশালী আরোপ করার প্রয়োজন নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে দীর্ঘ সহচর্য, তার সাথে যুদ্ধ অংশগ্রহণ করা এবং তার থেকে হাদিস বর্ণনা করা ইত্যাদি। এই বিষয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এক মিনিট মাহমুদ ভাই, জি শাকিল ভাই, মাহবুব ভাই, জি জি, ওই একটু প্রবলেম ছিল। তো এই বিষয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি মুসলিম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি সাহাবা, যদিও তার দীর্ঘ সহচর্য নেই বা তার থেকে কোনো হাদিস বর্ণনা করেনি। এটিও আপনার সৎ পূর্বসূরি বা উত্তরসূরি সব আলেমদের মত। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমান অবস্থায় দেখেছেন আপনার, কিন্তু তার থেকে হাদিস বর্ণনা করেনি, তার থেকে হাদিস বর্ণনা করে নাই, তারপরও সে সাহাবাদের অন্তর্ভুক্ত হবে। আর যারা হাদিস বর্ণনা করছে তারা তো হবেই, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেও বলছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য 1 বছর বা 1 মাস বা 1 দিন বা 1 ঘন্টা ছিল বা 1 মুহূর্ত তাকে দেখেছেন, তিনি তার সাহাবী সহচর্যের সময় অনুপাতে তাদের সাহাবীত্বের মর্যাদা নির্ণয় করা হবে, মানে সেই ব্যক্তিও সাহাবী যদি তার ঈমান থাকে। তো এই বিষয়ে ইমাম বুখারীর একটা মত আছে, সেটা আমরা দেখাবো, যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য লাভ করেছেন অথবা যে মুসলিম তাকে দেখেছেন তিনি সাহাবাদের অন্তর্ভুক্ত, মানে মুসলিম হইতে হবে অবশ্যই। আর মুসলিম কারা এটা আমরা সবাই জানি। যেমন সাহাবীদের ভিতর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটাই আমি স্পষ্ট করে দিই। সাহাবীদের হতে হলে আপনার 3টা শর্ত আরোপ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার তো এইটাই আমি তো মতগুলো বললাম। তো এখন আমরা একটা বিষয় আলোচনা করি, যে তাবি কাকে বলে। মাহবুব ভাই, তাবি কাকে বলে, এরপরে আমরা যাব তাবে তাবি কাকে বলে। শাকিল ভাই আপনি যথার্থ বলছেন। হ্যাঁ, তো আমি জাস্ট 2-4টা কথা বলি সাহাবীদের সম্পর্কে। আসলে সাহাবীরা যে কি, মানে সাহাবীদের সম্পর্কে বলার আগে আমাদের চিন্তা করতে হবে
এই যে আমরা যত হাদিস বা কোরআন যে আমরা পেয়েছি, মানে বিশেষ করে কোরআন এবং সুন্নাহ যে আমরা আজকে আমাদের কাছে পেয়েছি, এটার মূল ধারক বাহক কিন্তু ওই সমস্ত সাহাবী যাদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সংকলিত করেছেন এবং হাদিসকে সংকলিত করিয়েছেন। এবং ওই সংকলিত হাদিসগুলোকেই এবং কোরআনের অনুলিপি যেগুলো মুদ্রিত হয়েছে পরবর্তীতে, সেগুলোকে আমরা তাবি এবং তাবির মাধ্যমে আমরা পেয়েছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা অনেকেই মনে করি যে কোরআন শুধু রাসূলের মানে শুধুমাত্র রাসূলের শানে নাজিল হয়েছে। বিষয়টা সব ক্ষেত্রে এরকম। কোরআনের বহু আয়াত আছে যেগুলো সাহাবীদের শানে নাজিল হয়েছে, যেমন সূরা বাইয়ানা, হ্যাঁ, এটা কি বলে একজন সাহাবীর শানে নাজিল হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার সূরা নূরের 10টি আয়াত আয়েশা রাদিয়াল্লাহু শানে নাজিল হয়েছে। সূরা আবাসা, হ্যাঁ, উম্মে মাকতুম নামক একজন অন্ধ সাহাবীর শানে নাজিল হয়েছে। অর্থাৎ কোরআনের বহু আয়াত, এমনকি পূর্ণাঙ্গ সূরা আমরা দেখতে পেয়েছি যে সাহাবীদেরকে খাস করে নাজিল হয়েছে, সাহাবীদের জন্য নাজিল হয়েছে বিশেষ কিছু আয়াত, বিশেষ কিছু সূরা তওবার 100 নম্বর আয়াতটাও আমরা একদম সাহাবীদেরকে খাস করে নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন যে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যে নাজিল হয়েছিল, সেখানে সাহাবীদের ঘটনাগুলোকেও ইনক্লুডেড করে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলোকে নাজিল করছেন। সুতরাং আর সহিহ বুখারীতে একটা প্রসিদ্ধ হাদিস আছে যে সাহাবীদেরকে ভালোবাসা, অর্থাৎ আনসার মুজাহিদদেরকে ভালোবাসা, এটা ঈমানের একটা পার্ট। আপনারা যদি ঈমান অধ্যায় পড়েন সহিহ বুখারীর, যে আনসারদেরকে ভালোবাসা ঈমানের একটা পার্ট। অর্থাৎ এখানে আনসার মুজাহিদ সব সাহাবী, অর্থাৎ সাহাবীদেরকে গালমন্দ করার ব্যাপারে চরম নিষেধাজ্ঞা আসছে যে তাদের এক মুদ পরিমাণ তোমরা তার সমান হতে পারবে না, সুতরাং সাহাবীদেরকে তোমরা গালমন্দ করো না। তাহলে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীগণ, যারা যেই মানুষগুলো রাসূলকে ঈমানের সহিত পেয়েছে, ঈমানের সহিত শিক্ষা দীক্ষা দ্বীনি শিক্ষা অর্জন করেছে এবং মৃত্যু পর্যন্ত ঈমানের প্রতি অটল ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যেটা সূরা তওবার 100 নম্বর আয়াতে আমরা পেয়ে যাই। তো সুতরাং সাহাবীদের বিষয়ে যে সমস্ত রাফিজি এবং শিয়ারা, যে সমস্ত একটি দল রয়েছে যারা সাহাবীদেরকে গালাগালি করাটাই হচ্ছে তাদের কাছে তাদের দিন, কিন্তু সাহাবীকে সম্মান না করলে, সাহাবীদেরকে অসম্মান করলে যে ঈমানের ক্ষতিগ্রস্ত হয়, সেই বিষয়টাই তারা জানে না। তো যাই হোক, এখন আমরা কথা বলবো তাবি নিয়ে, যেহেতু সাহাবীদের বিষয়টি মোটামুটি সবাই জানে যে রাসূলের সংস্পর্শে যে সমস্ত সাহাবী ঈমানের সহিত সংস্পর্শে ছিলেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের সহিত নিজেকে বজায় রেখেছেন, হ্যাঁ, এবং দিন প্রচার করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। অর্থাৎ রাসূলের সাথে ঈমানের সহিত যে সাক্ষাৎ করেছেন, দিন শিখেছেন এবং দিন প্রচার করেছেন, হ্যাঁ, এবং সেইভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই ব্যক্তি বর্গকে আমরা সাহাবী বলি। আর তাবি হচ্ছেন তারা যারা সাহাবীর সংস্পর্শে দিন শিক্ষা গ্রহণ করেছেন। খেয়াল করেন, সাহাবীর তাবি তাদেরকেই বলা হয় ঈমানের সহিত সাহাবীদের সঙ্গে যারা দিন শিক্ষা অর্জন করেছেন এবং এলেম শিক্ষা অর্জন করে সেটা আবার পরবর্তী প্রজন্মকে সেটাকে ডেলিভার করেছেন, তাদেরকে বলা হয় তাবি। আবার তাবিও ঠিক একই সংজ্ঞায়, হ্যাঁ, যারা তাবি সংস্পর্শ পেয়েছেন ঈমানের সহিত এবং তাদের কাছ থেকে দিন এলম শিক্ষা গ্রহণ করে পরবর্তী প্রজন্মের কাছে দিনটাকে ছড়িয়ে দিয়েছেন। আমি বুঝার জন্য, আমি কোনো বইয়ের ভাষায় বলছি না, আমি জাস্ট বুঝার জন্য জনগণকে বোঝানোর চেষ্টা করছি। তো আমি একটা হাদিস যদি বলি, এটা সাহাবীদের সম্পর্কে, ভবিষ্যতে মানুষের মাঝে এমন এক সময় আসবে যখন তাদের একদল জিহাদ করতে থাকবে। এরপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্যে এমন কেউ আছেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন? তারা বলবেন হ্যাঁ।
তখন তাদেরকে বিজয় দান করা হবে। এরপরের মানুষদের মধ্যে থেকে একদল যুদ্ধ করতে থাকবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে দেখেছেন? তারা বলবে জি হ্যাঁ। তখন তাদেরকে বিজয় দান করা হবে। এরপর মানুষের আরেকটি দল জিহাদ করতে থাকবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি সাহাবীর সাহচর্য লাভকারী অথবা তাবিগণকে দেখেছেন? তখন লোকেরা বলবে জি হ্যাঁ। তখন তাদেরকেও বিজয় দেওয়া হবে। এই হাদিসটা আছে আপনার সহিহ বুখারী হাদিস নাম্বার 3649, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2532। হ্যাঁ, অর্থাৎ এই যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ কিন্তু তার বুখারী গ্রন্থের 62 নম্বর অধ্যায়ে সাহাবীদের মর্যাদা একটা অধ্যায় তৈরি করছে। জি জি জি, সাহাবীদের মর্যাদা নিয়ে একটা অধ্যায় তৈরি করা হয়েছে এবং ফজিলত, সাহাবীগণের ফজিলত নিয়ে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু ফজিলত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ফজিলত, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ফজিলত, এইভাবে অসংখ্য সাহাবীদের নামে ফজিলত সংক্রান্ত একটা মানে অধ্যায় কায়েম করে ফেলেছেন। তো সুতরাং আমরা বুঝতে পারি যে দিনের মধ্যে এই সাহাবীগণকে স্বীকৃতি দেওয়া, সাহাবীগণের জীবনকে জানা, এটাও ইমানের একটা পার্ট। মানে ইমানকে বোঝা, ইমানকে ধারণ করা। হ্যাঁ, যে ব্যক্তি সাহাবীদের চিনে না, সাহাবীকে জানে না, তাবিদের সনদ সম্পর্কে, সনদ হচ্ছে দিন, সনদ সম্পর্কে জানে না, সেই ব্যক্তি আসলে দিন কি সেটা সে বুঝতে পারে না। সুতরাং আমাদেরকে স্বর্ণযুগের মানুষগুলোকে আমাদেরকে জানতে হবে, কারা স্বর্ণযুগের মানুষ। হ্যাঁ, কারাই পৃথিবীকে মানে যেহেতু সনদই হচ্ছে দিন, সুতরাং এই সনদের মধ্যে কারা কারা আছেন, সেই স্বর্ণালী মানুষগুলো কারা, কাদের জীবন আলোকিত হয়েছিল এবং সেই আলোকিত জীবন দিয়ে আমরা আলোকিত হয়েছি, যাদের মাধ্যমে আমরা আলোকিত হয়েছি। সুতরাং তাদেরকে জানাটা প্রত্যেক উম্মার জন্য এটা আমি ফরজ মনে করি। কেননা সিরা অর্থাৎ রাসূলের জীবনী যে জানে না সে মূলত ইসলাম জানে না। আর রাসূলের জীবনী যখন আমরা পাঠ করব অবশ্যই সাহাবীদের জীবনী আসবে। আর সাহাবীদের জীবনী যখন আমরা পাঠ করব তখন তাবিঈদের স্বর্ণালী জীবন আসবে। তাবিঈদের মাধ্যমে কিভাবে এই হাদিসগুলোকে সংকলিত হয়েছে, কিভাবে সাহাবীদের মাধ্যমে এই হাদিসগুলোকে সংকলিত হয়েছে, পূর্ণাঙ্গ ইতিহাসটা আমাদের সামনে চলে আসবে। সুতরাং আমরা অবশ্যই সাহাবী, তাবি এবং তাবি এই স্বর্ণযুগের মানুষগুলোকে জানার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমরা ইসলামকে পূর্ণ রূপ ধারণ করার জন্য সচেষ্ট থাকব। যে আমাদের মাঝে সম্মানিত আলেম আসছেন, আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি, ইনশাআল্লাহ শাকিল ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি ওস্তাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাত্র বাসায় আসলাম। ভাবছিলাম যে দেরি হয়ে যাবে, তাই দেরি হয়ে গেছে, দুঃখিত। আপনাদের শো শুরু হয়েছে মাশাআল্লাহ। আমি তা আপনাদের আলোচনার বিষয়টা কি জানছো? তাবেঈ কারা নাকি? আলোচনার বিষয় হচ্ছে সাহাবী, তাবি কাকে বলে, এবং ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ কি সাহাবী ছিল নাকি তাবি ছিল, এই বিষয়টা। জি, আজকে মূল বিষয়টা তাবি পার্টটাকে একটু বেশি হাইলাইট করব, যেহেতু ওই পার্টটাতেই সমস্যা বেশি হচ্ছে ওয়াজ মাহফিলে। জি 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 ওস্তাদ, আপনার কাছে আমরা যাব। এর আগে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক হোক বেরলভী, মাদার পূজারী, কবর পূজারী বা বিভিন্ন ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন গল্প কাহিনী বলে, এরা অনেক ক্ষেত্রে আমরা দেখি কি তাবিকে সাহাবী বলে সাব্যস্ত করে, আবার অনেক ক্ষেত্রে দেখি কি তাবিকে তাবি বানিয়ে দেয়, মানে নিচের স্তরকে উপরের স্তরকে দ্বারা সাব্যস্ত করে। এটা অনেককে আমরা দেখি, আমরা এটা ভিডিও আকারে আমরা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি আপনার কাছে যাব, সংক্ষেপে একটু জানতে চাবো সাহাবায়ে কেরামদের সংজ্ঞা, যে সাহাবায়ে কেরাম কারা, বিষয়টি একটু সংক্ষেপে জানতে চাই আপনার কাছে। এরপর তাবিদের সংজ্ঞাটা আমরা জানবো। জি, একটু কথা বলি বাবা, পরে আসো। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
প্রথমে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা বাণী যা কিছু আছে এইগুলিকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সংরক্ষণ করার দায়িত্ব যারা পালন করেছেন তারা হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, যাকে বলা হয় হাকিকি শাগরেদ। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা উঠা বসা করেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করেই তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং এই সাহাবীদের ব্যাপারে কোরআনে আয়াতে আছে সূরা হুজরাতে যে উলাইকা হুমুর রাশিদুন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তার মানে সমস্ত সাহাবী হেদায়েত প্রাপ্ত এবং সমস্ত সাহাবী জান্নাতি। সংজ্ঞাটা আমি একটু পরে বলতেছি। এবং সাহাবীদের ভিতরে সম্মানে কম বেশি আছে, নবী রাসূলদের ভিতরে যেমন সম্মানে কম বেশি আছে সেরকম সাহাবীদের ভিতরেও সম্মানে কম বেশি আছে। ১ নম্বরে আছেন আবু বকর, ২ নম্বরে ওমর, ৩ নম্বরে ওসমান, ৪ নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরপরে আশরা মুবাশশারা ১০ জন, তারপরে হচ্ছে বদরি সাহাবী, এভাবে ভাগ করা আছে। কিন্তু প্রত্যেকটা সাহাবী জান্নাতি, এতে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কারো ভিতরে কোনো সন্দেহ নেই। এখন সাহাবী কারা? সাহাবীদের সংজ্ঞার ব্যাপারে যদি আমরা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুহবাতুল ফিকার পড়ি, তারপরে ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ এর মুকাদ্দামা ইবনে সালাহ পড়ি, ইমাম নওয়াবীর আত-তাকরিব কিতাবটা যদি পড়ি, তারপরে তাইসিরু মুস্তালাহিল হাদিস আধুনিক বিশ্বের খুব চমৎকার একটা গ্রন্থ, এরপরে ইমাম জালালউদ্দিন সৈয়দী তাদরিবুর রাবি, সবগুলি কিতাবে খতিব বাগদাদির যে কিতাবগুলি আছে উলুমুল হাদিসের, ইমাম হাকিমের আল মাদখাল ইলা উলুমিল হাদিস, এই যতগুলি কিতাব আছে সবগুলি কিতাবেরই একই কথা বারবার আসে, সেটা হচ্ছে যে সাহাবী হচ্ছেন তারা যারা মান লাকিয়ান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান মাতা আলাল ইসলাম মুমিনান বিহি, অর্থাৎ ওয়ালাউফি লামহা, যে ব্যক্তি অল্প একটু সময়ের জন্য হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলামা আলা ইয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অর্থাৎ ইসলামের উপরে অটল থেকে মুমিন অবস্থায় মারা গেছেন, তারা হচ্ছেন সাহাবী। তাহলে এই সাহাবীদের সংজ্ঞা থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম যে কেউ যদি আল্লাহ নবীকে দেখে তাহলে সে সাহাবী নয়, মানে সাহাবী হওয়ার শর্ত শুধু দেখা নয়। আবু জাহল আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অথবা কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তার হাতে বায়াত করেছেন, তার হাতে ইসলাম কবুল করেছেন এবং তারা ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত ইসলামের উপর ছিলেন, কিন্তু আল্লাহ নবীর মৃত্যুর পরে আবার ইসলাম থেকে পূর্বের ধর্মে ফিরে গিয়েছেন, তারাও কিন্তু সাহাবী নন। যেমন রিদ্দার যুদ্ধে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন তখন তিনি কিন্তু রিদ্দার যুদ্ধ করেছিলেন, অর্থাৎ মুসলমানদের ভিতর থেকে একটা অংশ যারা কি করেছিল, যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল, এরা অনেকে সাহাবী ছিল, এখন নয়। কাজে বোঝা যাচ্ছে যে মুমিনা ওয়ামাতা আলাল ইসলাম মুমিনান বিহি, মুমিন অবস্থায় ইসলামে থেকে অটল থেকে মুমিন অবস্থায় মারা গেছে, এটা একটা শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, এটা একটা শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে সশরীরে দেখেছেন, তার সাথে অবস্থান করেছেন, এটা আরেকটা শর্ত। এই শর্ত সবগুলি পূরণ হতে হবে, তাহলে তিনি হচ্ছেন সাহাবী। এবং সাহাবীদের মর্যাদা নিয়ে আসলে আমরা আলাদা এপিসোড করব, ভিডিও করব ইনশাআল্লাহ। তাহলে সাহাবীদের সংজ্ঞা সংক্ষেপে আমি যেটা বললাম, যেহেতু আমরা অনেকেই আছে সাহাবীদের সংজ্ঞা জানে না, তাদের জন্য আমরা খুব সহজ করে সংজ্ঞাটা উল্লেখ করলাম। এখানে ইমামদের কিতাবের নামগুলি বললাম, এবারত পড়া আজকে প্রয়োজন মনে করতেছি না, তারপরে কেউ এবারত যদি জানতে চান আমরা এবারত দিয়ে দিব। তাহলে পুরো সাহাবীর সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু যাকে তাকে সাহাবী বানাতে পারি না, এবং সাহাবী শব্দটা এটা কোনো আবিধানিক কোনো শব্দ না, এটা একটা পরিভাষা। সাহাবী শব্দটার মানে হচ্ছে সাথী, অনুসারী। কিন্তু সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতে এমন কিছু ব্যক্তিকে বোঝায় যারা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত প্রজন্ম আসবে, উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হতে যত মানুষই আসুক না কেন, সাহাবীদের প্রজন্মটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উঁচু স্তরের মুমিন, তাকওয়াবান, তাকওয়াপূর্ণ একটা অবস্থান তারা আছেন। এটা হচ্ছে সাহাবীদের সংজ্ঞা। এখন সাহাবীদের কাতারে যদি কাউকে ফেলতে হয়, সাহাবীদের কাতারে যদি আপনি কাউকে ফেলতে হয়, তাহলে এই সংজ্ঞায় আসতে হবে। এবং এই সংজ্ঞার উপরে মুসলিম উম্মার ইজমা আছে। ইজমা মানে সমস্ত যুগের সমস্ত আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, তারা সবাই একমত যে সাহাবী হচ্ছেন সে
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম উসওয়া, কুদওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ মেনে নিয়ে সারা জীবন পরিচালনা করেছেন এবং এই অবস্থায় প্রকৃত মুমিন অবস্থায় মারা গিয়েছেন। এরা হচ্ছেন সাহাবী। তো এই সাহাবীদের সংজ্ঞায় যদি কেউ না আসে তাহলে কি হবে না, সে কখনোই সাহাবী হিসেবে গণ্য হবে না। কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্ম গ্রহণ করে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যদি না পান, দেখা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিন্তু ওই অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন নাই, বা ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, কোন সাহাবীর সাথে ইসলাম গ্রহণ করে যদি নবীর কাছে যায়, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলে, তাও সে সাহাবী হিসেবে গণ্য হবে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন নাই, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার জন্ম হয়েছে, মানে তিনি ইসলাম গ্রহণ করেছেন, তাহলে এই ব্যক্তিও সাহাবী হিসেবে গণ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি জীবিত ছিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়নি, নবীর হাতে তিনি বায়াতও করেন নাই, ইসলামও কবুল করেন নাই, পরে করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে করেছেন, তাহলে এই ব্যক্তিও সাহাবী হিসেবে গণ্য হবেন না। অথবা এমন ব্যক্তি যিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, সবসময় উঠা বসা করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেন নাই, তার মৃত্যুর পরে করেছেন, এই ব্যক্তিও সাহাবী হিসেবে গণ্য হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার সাক্ষাৎ পেতে হবে, তার হাতে ইসলাম গ্রহণ করতে হবে, তার সাথে উঠা বসা করতে, ওয়ালাউ ফিলাম খাতিন, এক মুহূর্তের জন্য হলো, এটা হচ্ছে সাহাবী হওয়ার শর্ত। এবং যখন ইখতিলাফ হবে উম্মতের ভিতরে, উম্মত যখন কোনো দিক দিশা পাবে না, হাদিসের ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব লাগবে, তখন কি করতে হবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিনদের কি করতে হবে, অনুসরণ করতে হবে, অর্থাৎ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে। আরেকটা হাদিসে বলা হয়েছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যেই সুন্নতের উপরে আছে, যার উপরে আছে তোমরা তার উপরে থাকলে তোমরা কি হবে, হেদায়েত প্রাপ্ত হবে। এবং এদেরকে বলা হয়েছে তায়েফা মানসুরা। ঠিক আছে, এখন একক সাহাবী যদি ভুল করে, কোন সাহাবী যেমন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাতবিক করতেন, তাতবিক মানে হচ্ছে দুই রুকুর মাঝখানে হাতটাকে জড়ো করে রাখতেন, এভাবে করে রুকু করে না রেখে হাত জড়ো করে রাখতেন, এটা ব্যক্তিগত মতামত ছিল, এইটা কিন্তু মানা যাবে না। এটা অন্যান্য সাহাবীরা এটাকে খণ্ডন করেছেন এবং অন্যান্য সাহাবীরা এটাকে কি করেছেন, তারা এটা ভুল প্রমাণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি, আমার সাহাবীদের উপর, মানে সাহাবীদের ইজমা অথবা জমহুর সাহাবা, অধিকাংশ সাহাবী যেটা বলবে সেটাকে আমরা মেনে নিব। এটা গেল সাহাবীদের ব্যাপারে খুবই সংক্ষিপ্ত মৌলিক ধারণা। এবার আসি তাবেঈন কারা। তাবেঈনদের ব্যাপারে ইবনে হাজার আসকাল, হ্যাঁ আমরা এই বিষয়টা একটু হাইলাইট করব, কারণ আমাদের অনেক ভাই রিকোয়েস্ট করছে যে তাবেঈদের সংজ্ঞাটা যেন আমরা তুলে ধরি। বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম সাহাবীদের সংজ্ঞা অনেক সুন্দরভাবে তুলে ধরতে, তো এই হিসেবে তাবেঈদের সংজ্ঞা খুবই কম পাওয়া যাচ্ছে, মানে আলোচনা। তো সেই হিসেবে আপনি আজকে এটার উপরে একটু পূর্ণাঙ্গ আলোচনা করবেন, আশা করি দর্শকরা এটা থেকে উপকৃত হবে এবং এই সংজ্ঞাটা যে ইমামগণ দিয়ে গেছে সেই বিষয়টা তারা নিশ্চিত হতে পারে। আমরা রেফারেন্স সহ আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। জি, তাবেঈ কাকে বলে আমরা জানব ইনশাআল্লাহ। জি, তাবেঈ এর শাব্দিক অর্থ হচ্ছে ইত্তেবাকারী। ইত্তেবাকারী মানে যিনি অনুসরণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে মুত্তাবিউ সুন্নাহ শব্দটা ব্যবহার হয়, আর সাহাবীদেরকে অনুসরণ যারা করেছেন, সাহাবীদেরকে যারা পেয়েছেন, সাহাবীদের ডাইরেক্ট ছাত্র যারা, তাদেরকে বলা হয় তাবেঈ। এই তাবেঈদের ব্যাপারে আমরা অসংখ্য বক্তব্য আছে, সবগুলি বক্তব্যের সারাংশ যদি আমরা বলি যে মান লাকিয়া সাহাবিয়া, যে ব্যক্তি সাহাবীকে পেয়েছেন, ঠিক আছে, তো ফাকুল্লু মান লাকিয়া সাহাবাতা ওয়ামাতা মুসলিমান ফাহুয়া তাবিঈউন ওয়া বা'দুহুম আফদালু মিন বা'দিন। ফাকুল্লু মান লাকিয়া সাহাবা, প্রত্যেক ওই ব্যক্তি যিনি সাহাবীকে পেয়েছেন, ওয়ামাতা মুসলিমান এবং মুসলমান অবস্থায় মারা গেছেন, ফাহুয়া তাবিঈউন, তিনি হচ্ছেন তাবিঈ, ওয়া বা'দুহুম আফদালু মিন বা'দিন, আর তাবিঈদের ভিতরে একজন তাবিঈ আরেকজন তাবিঈর চেয়ে উত্তম হয়ে থাকেন। স্বাভাবিক, এটা আমাদের সময় আমরা একজন আরেকজনের চেয়ে তাকওয়ার কারণে উত্তম হয়ে থাকি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুখবাতুল ফিকার ফি মুসতালাহি আহলিল আসার এই কিতাবে বলেছেন আত-তাবিঈউ হুয়া মান লাকিয়া সাহাবিয়্যা, তাবিঈ হচ্ছেন ওই ব্যক্তি যিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। তার মানে
তাবেই কিন্তু ওই ব্যক্তি নন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আত-তাবিঈউ, তিনি খতিব বাগদাদির একটা ইবারত উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন যে মান সাহিবা সাহাবিয়া, ঠিক আছে, যিনি কি করেছেন, সাহাবীদের সাহচর্য পেয়েছেন। তাহলে এই যে বক্তব্যটা, সাহাবীদের সাহচর্য পেয়েছেন, তিনি হচ্ছেন তাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এটা কিন্তু কোনো ইমাম বলেন নাই। অর্থাৎ তাবী মানে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রজন্ম শেষ হয়ে গেল, সাহাবীরা জীবিত আছেন, সাহাবীদের প্রজন্মে যারা আছে সাহাবীদেরকে পেয়েছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যারা এসেছেন কিন্তু সাহাবীদেরকে পেয়েছেন, তারা হচ্ছেন তাবেঈ। এরপরে হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আলফিয়া, সেখানে তিনি বলেছেন যে ওয়াত্তাবিঈউল লাতি লিমান কদ সাহিবা, ঠিক আছে, যারা সাহাবীদের সাহচর্য পেয়েছেন তারা কি, তারা হচ্ছেন তাবেঈ। এই সংজ্ঞা নিয়ে কোনো দ্বিমত নাই। আমি যে 3-4টা ইবারত পড়লাম, এরকম যে 100টা ইবারত পড়ি, সবগুলারই বক্তব্য একই, তাবেঈ তারা যারা সাহাবীদের ছাত্র, সাহাবীদের সাহচর্য পেয়েছেন এবং মুমিন অবস্থায় মারা গেছে। সাহাবীদের সাহচর্য পেলেন ঠিক আছে, কিন্তু পরে কুফরি করে মারা গেল, এরা কিন্তু সাহাবী মানে তাবেঈ হিসেবে গণ্য হবে না, কারণ সে তো মুসলমানই আর নাই। এরপরে তাবেঈদের ভিতরে খুব উল্লেখযোগ্য কিছু ব্যক্তি আছেন, তার মধ্যে হচ্ছেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, উরওয়া ইবনু জুবাইর, তিনি একজন তাবেঈ। তবে হাসান বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরিকে নিয়ে তো অনেক কথাবার্তা। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি আকাশের দিকে তাকালে তার সামনে একেবারে আরশ পর্যন্ত সব খুলে খুলে যায়, ঠিক আছে। তিনি বসরার ব্যক্তি ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে মনে করে থাকেন, এটা না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে। আর এই হাসান বসরি হচ্ছেন তিনি তাবেঈ, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 12 বছর পরে জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ 22 হিজরি বলেছেন, কেউ কেউ 26 হিজরি বলেছেন। যাই হোক, যেটা হোক না কেন, আমি যদি 20 হিজরিও ধরি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেননি। এরপরে আরেকজন হচ্ছেন মুজাহিদ বিন জাবর, সাঈদ বিন জুবাইর, ইকরিমা, মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস। ইনাদের নাম কিন্তু আমরা হাদিসের কিতাব খুললেই পাই। তবে নাফি মাওলা ইবনে ওমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, তার হচ্ছে কৃতদাস, আজাদ কৃতদাস ছিলেন হচ্ছে নাফে। এবং নাফে, তারপরে ইকরিমা, সাঈদ বিন জুবাইর, মুজাহিদ বিন জাবর, হাসান বসরি, উরওয়া বিন জুবাইর, সাঈদ ইবনুল মুসাইয়িব, আতা বিন আবি রবাহ, এইরকম অসংখ্য তাবেঈর বক্তব্য আমরা কিন্তু প্রত্যেকটা হাদিসের কিতাবে পাই, হাদিসে বর্ণনার ক্ষেত্রে তাদেরকে আমরা পাই। তো তাহলে বোঝা যাচ্ছে যে তাবেঈর ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুহাক্কিক মুহাদ্দিস তারা বলেছেন যে তাবেঈ হচ্ছেন তারা যারা সাহাবীদের যুগে জন্মগ্রহণ করেছেন বা সাহাবীদের যুগ পেয়েছেন এবং সাহাবীদের সাহচর্য পেয়েছেন, তারা হচ্ছেন তাবেঈ। এখন কোন সাহাবী জীবিত থাকা অবস্থায় কেউ যদি জীবিত থাকেন এবং তিনি যদি সাহাবীদের সময় ইসলাম গ্রহণ করেন, কারো হাতে এমন কোনো ব্যক্তি যিনি সাহাবী নন, কিন্তু তিনি যদি অথবা জন্মগতভাবে মুসলমান, তার বাবা মুসলমান ছিল, কিন্তু সেই ব্যক্তি সাহাবীকে পান নাই, কোন সাহাবী সাহচর্য পান নাই, তাহলে তিনি তাবেঈ হবেন না, যদিও তিনি তাবেঈদের জামানায় জন্মগ্রহণ করেন না কেন। কোন ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার যদি জন্ম হয় এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবিত থাকা অবস্থায় যদি সেই ব্যক্তি জীবিত থাকেন এবং মুসলমান হিসেবেও যদি তিনি জীবিত থাকেন, তিনি যদি পাক্কা মুমিনও হন, কিন্তু তিনি যদি কোনো সাহাবীর সাহচর্য যদি না পান, তাহলে তিনি তাবেঈ নন। এখন মনে করেন সাহাবী আছেন, হলো সর্বশেষ সাহাবী ছিলেন আবু তুফাইল আল আমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বশেষ মৃত্যুবরণ করে সাহাবী, সম্ভবত 97-98, মানে সর্বশেষ 90 হিজরির পরের দিকে তিনি মারা যান। তা এই সাহাবী, আমার এখানে ভুল হচ্ছে আর কি, 90 আগে পরে হবে আর কি, বা সর্বশেষ সাহাবী। ওই সাহাবীর জীবিত থাকা অবস্থাতেও যদি কোনো একজন ব্যক্তি এসে ওই সাহাবীর সাহচর্য গ্রহণ করেন, তার ছাত্রত্ব সাগরেদি গ্রহণ করেন, তাহলে তিনি তাবেঈ হিসেবে গণ্য হবেন। কিন্তু যদি 100 জন বা 1000 সাহাবী জীবিত আছেন, আর ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীকেই তিনি যদি না পান, অথচ তিনিও ওই সময় তিনি জীবিত জন্মগ্রহণ করেছেন,
কিন্তু কোন সাহাবীর সাহচর্য তিনি পান নাই, সাহাবীর সাথে তার দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু সাহাবীদের কথা তিনি শুনেও থাকেন যদি, তারপরও তিনি তাবে হিসেবে গণ্য হবেন না। এবং তাবেঈদেরও একটা মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারী 3651 তে এসেছে এবং সহিহ মুসলিম 2533 এ এসেছে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুন নাসি কওনি, সর্বোত্তম যুগ হচ্ছে আমার এই যুগটা। আমার এই যুগ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত আছেন সেই যুগটা। স্বাভাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় যে আচার ব্যবহার, কথাবার্তা, চালচলন, তার শরীর বরকতময়, এই বরকতময় ব্যক্তিটার সময়টাই, বরকতময় ব্যক্তিটা থাকার কারণে সবচেয়ে বেশি উত্তম, স্বাভাবিক। আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা তাদের পরে আসবে, অর্থাৎ আমার পরে যারা, তারা হচ্ছেন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে সাহাবী ছিলেন, তারপরে সাহাবী ছিলেন, এবং সাহাবীদের সাথে যারা ছিলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারা হচ্ছেন তাবেঈরা। তিনটা প্রজন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের প্রজন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তারপরে তাবেঈ। কেউ কেউ এখানে এটাও ধরেছেন, আতবায়ে তাবিনকেও ধরেছেন, কিছু ইমাম মত দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী এটা একটা যুগ, তাবেঈদের আরেকটা যুগ, তাবেঈদের পরে আতবায়ে তাবিন, মানে তাবেঈদের ছাত্র যারা, তাদেরকে কেউ ধরেছেন। তবে এই মতটা খুব একটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না বা কিভাবে এটা ভুল বা অনুত্তম, সেটা আমরা আলোচনা করবো না আজকে। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবী ওই ব্যক্তি যারা কখনোই, সাহাবী ওই ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, কিন্তু তাবেঈ ওই ব্যক্তি যারা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। কারণ কোন ইমামই, কোন মুহাদ্দিস, মুহাক্কিক আলেম, তারা কেউই কিন্তু এটা বলেন নাই যে তাবেঈ ওই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়েছেন বা সাহাবীকে পেয়েছেন। এরকম সংজ্ঞা কেউ দেয়নি যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন অথবা সাহাবীকে পেয়েছেন, এরকম কথা কোন ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক, কোন মাযহাবের আলেম কেউ এটা বলেন নাই। সবসময় তারা বলেছেন যে তাবেঈ হচ্ছেন তারা যারা মান সাহিবা আস-সাহাবিয়্যা, যে সাহাবীদের সাহচর্য পেয়েছে। একেবারে ইজমাই মত, ইজমা আছে, কোনো দ্বিমত নেই। আমি দ্বিমত পাইনি। আমি যদি 100টা কিতাবের নাম বলি আর 100টা কিতাব থেকে সবগুলো ইবারত পড়ি, ওই সেম একই কথাই বারবার আসবে। অতএব কেউ যদি বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন না, সাহাবী ছিলেন, তাকে প্রমাণ করতে হবে। আমরা এটাকে দ্বিমত পোষণ না করে তাকে বলবো যে প্রমাণ করেন তার জন্ম হয়েছে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছেন, এটা প্রমাণ করতে হবে। যদি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্মগ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু হাদিস শুনেছেন, এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, সেটা 1 মিনিটের জন্য যদি হয়, এইটা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে হাসান বসরি রাহিমাহুল্লাহকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করব, সাহাবী মনে করব, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু কেউ যদি বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন কিন্তু মর্যাদা ছিল সাহাবীর মতো, তাহলে এটা কুফরি কথা হয়ে যাবে। যিনি সাহাবী নন তাকে কখনোই সাহাবীদের মর্যাদা দেয়া যাবে না, কোনোভাবেই না। সাহাবীদের ব্যাপারে এমন এমন কিছু হাদিস বর্ণিত আছে যেগুলি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাহাবীরা মাসুম ছিলেন না, তাদের ভুল ভ্রান্তি হয়েছে, তাদের গুনাহ হয়েছে, আমাদের ভিতরেও গুনার কাজ হয় এবং আমরা ক্ষমাপ্রাপ্ত বলে আশা করি, দাবি রাখি আল্লাহর কাছে, কিন্তু আমরা ক্ষমাপ্রাপ্ত হইছি এই সংবাদ কিন্তু দুনিয়াতে আমরা পাইনি, পাবো না। কিন্তু সাহাবীরা এমন একটা উম্মত, এমন একটা প্রজন্ম যারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত, সেটা ঘোষণা হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরপর উলাইকা হুমুর রাশিদুন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরো হাদিস আছে, আরো আয়াত আছে। তাহলে সাহাবীদের কাতারে যদি আপনি কোনো ব্যক্তিকে নিয়ে আসেন, হাসান বসরি রাহিমাহুল্লাহকে যদি আপনি সাহাবীদের কাতারে নিয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই দলিল প্রমাণ দিয়ে নিয়ে আসতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে কি হবে, এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল কাজ হবে, কখনো এটা করা যাবে না। এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি হ্যাঁ বলেন। ওস্তাদ, আপনার সাথে আমি একটা যুক্ত করতে চাচ্ছি, একটা ছোট একটা শর্ট ভিডিও আমি একটু আপনাকে দেখাই যে তারা এটা দাবি করে, যেহেতু আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তো এই চ্যালেঞ্জের সাথে সাথে যে এই একটা মত রাখে কোন ব্যক্তিরা, কোন ঘরোয়ানার, সেটা আমি তুলে দিচ্ছি। এই যে হ্যাঁ, হাসান বসরিকে তাবেঈ বানায় রাখা হয়েছে। জিজ্ঞাসা করেন আলেমদেরকে, ইমাম হাসান বসরি কি তাবেঈ না সাহাবী ছিলেন? উনাকে তাবেঈ বানায় রাখা হয়েছে এজমার দোহাই দিয়া। এজমা হয়েছে উনি তাবেঈ।
অথচ হাসান বসরি যেই দিন জন্মগ্রহণ করেছেন রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছেন, এই কথাটাও ওনারাই বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চাবায়া ওনার মুখে দিয়েছেন। 7-8 বছর পর্যন্ত মাওলা ইমাম হাসান বসরি রাসূলের ঘরে লালন পালন হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে হাদিস রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ লোটার মধ্যে পানি ছিল, পানি কমে গেছে, রাসূল আয়েশা বলছে পানি খাইলো কে? আম্মা জান আয়েশা বলে হাসান খাইছে। তখন রাসূল বলছে যতটুকু পানি হাসান খাইছে আল্লাহ পাক ততটুকু মারিফত দিয়ে হাসানকে ভরপুর করে দেন। জি, এই হলো বিষয় যে তারা তো সাহাবী মনে করতেছে, ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহকে তারা সাহাবী মনে করতেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইছে এই বলেও দাবি করতেছে। তারা অবশ্যই বেরলভী সম্প্রদায়, বাংলাদেশে একটা প্রসিদ্ধ মাযহাব আছে হানাফি মাযহাবের, আর একটা হানাফি মাযহাবের আর একটা তরিকা হচ্ছে বেরলভী। তাদের মত যে ইমাম হাসান বসরি নাকি সাহাবী। 5 মিনিট আছে, লাইভে আছে। তো এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব যে ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহ কে এই যে সাহাবী দাবি করলো সেটার ভিত্তি কি, কোন ভিত্তিতে, কোন দলিলের মাধ্যমে ইমাম হাসান বসরি রহিমাহুল্লাহকে সাহাবী দাবি করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পাইছে ছোটবেলায়, এই যে একটা যে মিথ্যা দাবি করলো এটা কিসের ভিত্তিতে? জি, এই যে আমি আরেকটা জিনিস প্রমাণ করতে চাইছি যে এই দাবিটা যে আছে মানুষের ভিতরে, আজকে যে আমরা আপনি যে এই বিষয়টা খণ্ডন করতেছেন বা আলোচনা করতেছেন, অনেকে বলতে পারে যে এটা তো আমরা জানি সে তাবি, তাকে কেউ তো সাহাবী বলে না। তো আমি এটা প্রমাণ করে দিলাম যে অনেক ঘরানার আলেম আছে হানাফিদের ভিতরে বা বেরলভীদের ভিতরে যারা তাকে সাহাবী বলতে চায়। তো এই বিষয়টা আপনি প্রমাণ সহ দেখেন। জি, আপনি বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যারা দাবি করেছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি সাহাবী ছিলেন, তাদের ভিতরে আমি কোনো বড় কোনো আলেমকে খুঁজে পাইনি। হানাফি মাযহাবের হোক, শাফি মাযহাবের হোক, কোনো মাযহাবের কোনো আলেমকে আমি পাই নাই যিনি হাসান বসরি রাহিমাহুল্লাহকে সাহাবী বলেছেন। এখন কিছু ব্যক্তি ইদানিং দাবি করতেছে, যেটা আপনি ভিডিও দেখালেন, আমি আসলে জানি না তারা কোথায় দলিল পেয়েছেন। মানে আমি দলিলই পাই না। আমি তো সবসময় যেটা করি সেটা হচ্ছে যে পক্ষের বিপক্ষের দলিলগুলোকে আমি বের করি, বের করার পরে আমি সেটাকে কি করি, আলোচনার চেষ্টা করি। আমি যে এখনো দেখতেছি বিভিন্ন কিতাবে কথা বলতে বলতেও কিন্তু পাচ্ছি না। মানে এটা একটা হচ্ছে জাল সনদ থাকে, জাল বর্ণনা থাকে, এটা হচ্ছে ভিত্তিহীন। মানে এটা জাল সনদও নাই। কেউ যদি বলে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন, ঠিক আছে, তাহলে এটা দলিল অসংখ্য দেওয়া যাবে। কিন্তু তিনি সাহাবী ছিলেন এটা যদি কেউ যদি প্রমাণ করে, তাহলে আমি বলবো এটার ভিত্তিহীন বর্ণনাও আমার চোখে পড়েনি। এখন এখানে ওস্তাদ হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি তো 21 হিজরিতে জন্মগ্রহণ করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে 10ম হিজরির শেষে। এই যে 12 বছর পরে হাসান বসরি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন, তাহলে সাক্ষাৎ কিভাবে হলো? এটা তো মানে হবে না, কোনোভাবে সম্ভব না। এটা তো জোর করে তো ঠেললা তো আমি একটা জিনিস প্রুভ করতে পারবো না। আর এখন তো এমন একটা যুগ, এখানে কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনি তো পার পাবেন না। এখন গুগলে লেখলি একজন সাহাবী একজন তাবির নাম লেখলি তার ডিটেলসটা চলে আসে এবং 10 জায়গায় যাচাই করা যায়। এখন তো কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনি কি এটা সেটাকে ধাক্কায় সত্য প্রমাণ করা যায় না। হাসান বসরি রহিমাহুল্লাহ রাসূলের জন্মের 12 বছর পর, মৃত্যুর 12 বছর পর জন্মগ্রহণ করছেন, সেই ব্যক্তি কিভাবে সাহাবী হয়? এটা তো কল্পনাই করা যায় না। জি উস্তাদ বলেন। এটা কোনোভাবেই সম্ভব না। যেমন আমি তাকরিবুত তাহজিব, এটা 682 নাম্বার, একটা দুইটা ইবারত পড়ি যেহেতু সময় কম, বা আরো কেউ যদি ইবারতটা আমরা দিতে পারবো। যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহর ব্যাপারে তাকরিবুত তাহজিব স্পষ্ট বলা হয়েছে যে ফাদিলুন মিনাত তাবিঈন, তিনি একজন তাবী, ওয়া মিনাত তাবিঈন, তিনি একজন তাবী ছিলেন। এইভাবে করে মানে সিয়ারু আলামিন নুবালা তো একই কথা বলা আছে। এমনকি আপনি যদি উইকিপিডিয়া সার্চ করেন, উইকিপিডিয়া মানে মুসলমানদের কিতাবে তো আছে, উইকিপিডিয়া তো দলিল না, কিন্তু উইকিপিডিয়া তো কেউ সার্চ করে
সেখানেও দেখা যাবে যে উইকিপিডিয়াতে যে আরবিতে সার্চ করলে দেখা যাচ্ছে, লেখা আছে যে আল হাসান বিন ইয়াসার আল বসরি তিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ওয়াহিদুন ওয়া ইশরুন মানে 21 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছে এবং 110 হিজরিতে তিনি মারা গেছেন। ঠিক আছে, ইমামুন ওয়া কাদিন ওয়া মুহাদ্দিসুন মিন উলামা ইত্তাবিঈন। মিন উলামা ইত্তাবিঈন মানে হচ্ছে তাবেঈদের একজন ইমাম, তাবেঈদের মধ্য হতে থাকা একজন আলেম। ঠিক আছে, তো এটা কোনোভাবে সম্ভব নয়। এখন হাসান বসরি রাহিমাহুল্লাহর বর্ণিত অনেক রায়াতকে মুহাদ্দিসরা মুরসাল বলেছেন। কেন? তিনি নবী থেকে ডাইরেক্ট বর্ণনা করেছেন, তো মুরসাল কেন বলা হলো? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি যদি আসলেই যদি সাহাবী হন, তাহলে একটা হাদিস আমাকে দেখান যে বর্ণনায় আছে যে আনিল হাসানিল বসরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাসান বসরি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অথচ হাসান বসরি রাহিমাহুল্লাহ তো অনেক হাদিস, অনেক ফতোয়া, অনেক বক্তব্য আছে, সহিহ সনদে পাওয়া যায়, বিভিন্ন কিতাবে তার ছাত্ররা লিখেছেন। পরবর্তীতে 200-300 হিজরি ইমামরা সেগুলি সংকলন করেছেন। তো একটা তো কি পাওয়া যায় যে হাসান বসরি রাহিমাহুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন? এরকম কোনো পাওয়া যায় না। এই দলিলটা কালকে ভিডিওটা আমি দেখার পর আমি দেখছি, তো আমি মানে পাই নাই, এক কথায় কোথাও পাই নাই। হাসান বসরি রাহিমাহুল্লাহকে কোনোভাবেই ইয়া করা যাবে না, মানে সাহাবী প্রমাণ করা সম্ভব নয়। 21 হিজরির আগে তার জন্মগ্রহণ হয়েছে এটাই প্রমাণ করা সম্ভব নয়। কেউ যদি 21 হিজরির আগে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 10ম হিজরিতে মারা গেছেন, 10ম হিজরির শেষে অথবা 11 হিজরির শুরুতে, কেউ যদি হাসান বসরি রাহিমাহুল্লাহকে 15 হিজরির আগেও যদি প্রমাণ করতে চায়, পারবে না যে 15 হিজরির আগে তিনি জন্মগ্রহণ করেছেন। সর্বশেষ সবচেয়ে গ্রহণযোগ্য মতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সেটাও কোথায়? বসরায়। তিনি তো বসরার মানুষ ছিলেন। তো এই যে মানে বিষয়টা হচ্ছে কি যে মিথ্যাচারের কোনো শেষ নাই, এত মিথ্যাচার। একটা হাদিস জাল হাদিস বানাইতে সময় লাগবে 1 মিনিট, ওই হাদিসটাকে জাল প্রমাণ করতে গিয়ে মুহাদ্দিসদের বছর পর বছর সময় লেগে গেছে, এটা জাল প্রমাণ করতে গিয়ে। মিথ্যা মামলাতে আপনি ফেঁসে যাবেন অল্পতে, এই মিথ্যা মামলাকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে আপনার বছর পর বছর চলে যাবে। তো এখানে আমি যেটা অনুরোধ করবো ওই বক্তা সাহেব এবং ওই বক্তা যারা ভক্ত আছেন, যে আপনারা আমাদেরকে দলিল দেন, আপনাদের কি দলিল আছে ওগুলো আমাদেরকে দেন, আমরা সেটি শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা মেনে নিব, কিন্তু এটা 100% শিওর কোশ্চিন কালেও এটা সম্ভব নয় হাসান বসরি রাহিমাহুল্লাহকে সাহাবী প্রমাণ করা। আমি তাবির সংজ্ঞাটা আমি পড়লাম 2-3টা কিতাব থেকে, আরো অসংখ্য কিতাব থেকে পড়লে পাওয়া যায়। বাংলাতে যেগুলা উসুলে হাদিসের অনুবাদ হয়েছে সেগুলোতেও আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ যারা পেয়েছেন তারা সাহাবী, ওই অবস্থায় মারা গেছেন সাহাবী। তাবি হচ্ছেন যারা সাহাবীদের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। মান সহিবা, সাহচর্য লাভ করেছেন, সাক্ষাৎ পেয়েছেন। মান লাকিয়া, দেখা সাক্ষাৎ হয়েছে, তারা হচ্ছেন তাবি। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ তাবি, সাহাবীদের সাহচর্য পেয়েছেন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু তিনি সাহাবী হয়ে গিয়েছেন এটা কোনোভাবেই সম্ভব না, কোনো সংজ্ঞাতেও সম্ভব না। সংজ্ঞা যেটা মুহাদ্দিসরা দিয়েছেন ইজমাই সংজ্ঞা, সেটার আলোকে এটা কখনোই সম্ভব নয়। আর কোন ঘটনা, কোন বর্ণনা উনি বললেন যে এরকম মানে তাহানিক করবেন, মানে খেজুরের ইয়া দিবেন, খেজুর নাই, হ্যান তেন, এগুলো বানোয়াট কথাবার্তা। এগুলো কথা কোথায় আছে, কোথায় পড়ছে আল্লাহই ভালো জানে। হাসান বসরি রাহিমাহুল্লাহর জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই, আশা করি বুঝাতে পেরেছি। জি শাকিল ভাই। জি শাকিল ভাই। তো আরেকটা কথা, হাসান বসরিকে কিন্তু সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের সর্দার বলা হয়, আমি এটা বলতে ভুলে গেছি। তো সাহাবীকে তো একজন সাহাবীকে তো তাবেঈদের সর্দার বলা হবে না, ঠিক আছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। জি বলেন। জি হ্যাঁ শাকিল ভাই। জি জি, মাশাআল্লাহ খুবই সুন্দর আলোচনা করছেন, দালিলিক আলোচনা করছেন, এবং এটা আসলে একই সাথে খণ্ডন এবং চ্যালেঞ্জ দুইটাই রয়ে গেল। সেটা হচ্ছে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ আসলে তার জন্ম সন থেকে শুরু করে যদি আমরা ধরি তাহলে সে তাবি হয়, সে কখনো সাহাবী হতে পারে না। কিন্তু সে একজন প্রসিদ্ধ তাবি এবং তাবিদের সর্দার, যেটা আপনি বললেন, এই বিষয়ে তার বিভিন্ন
রাওয়ায়াত আছে, সেটা আমরা মানি। এবং এটা নিয়ে কেউ দ্বিমত করেছে এরকম কোনো আলেম আমি পাই নাই। উনি উনি তাবেই নন। জি ইকবাল আওতাই ভাই। তো ওস্তাদ, এখন আপনি সাহাবীদের সংজ্ঞা বললেন এবং তাবেঈদের সংজ্ঞা বললেন, এখন যদি একটু ক্লিয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে যে তাবেঈ কারা, এবং তারাই কি মানে ওই যে খায়রুল কুরুনির মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছে যে আমার প্রজন্ম তার প্রজন্ম, এটা ওই লাস্ট প্রজন্ম। শাকিল ভাই, আচ্ছা আমি বলি, আমি আসলে সময় শেষের দিকে আমি চলে যাবো একটা কাজে। আমি যেটা বলতে সেটা হচ্ছে যে তাবেঈরা খায়রুল কুরুনের মানে তাবেঈরা ছাত্র যারা, তারা খায়রুল কুরুনের অন্তর্গত কিনা এটা নিয়ে একটু লম্বা আলোচনা করতে হবে। এটা নিয়ে একটু দ্বিমত আছে আলেমদের ভিতরে, মানে ব্যাখ্যা হওয়ার কারণে। তাবেঈরা আছেন কোনো সন্দেহ নেই, তাবেঈদের ব্যাপারে এটা আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে তাবেঈরা খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত নন, কিন্তু অনেক মুহাদ্দিস অনেক আলেম তাবেঈদেরকেও খায়রুল কুরুনে অন্তর্ভুক্ত করেছেন। তো এটার জন্য আলাদা লাইভ দরকার, আমরা ইনশাআল্লাহ আলাদা লাইভে এটা আলোচনা করবো আর কি। জি, আমাকে অনুমতি দিলে আমি তাহলে এখন যাই ইনশাআল্লাহ। পরবর্তীতে সময় করে আরেকবার লাইভে আসা যাবে। হ্যাঁ শাকিল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো শাকিল ভাই। জি জি হ্যাঁ শোনা যাচ্ছে, জি শোনা যাচ্ছে। হ্যাঁ, তো ওস্তাদ কি চলে যাবেন নাকি ওই যে তাবেঈ কারা তাদের সংজ্ঞাটা একটু? ও তাবেঈর সংজ্ঞা এটাই, যারা মান সাহিবাত তাবিঈয়া, যারা তাবেঈদের সাহচর্য পেয়েছেন। সংজ্ঞা সব একই, কাছাকাছি অর্থের, তেমন কোনো ইয়ে নেই। যারা তাবেঈদের সাহচর্য, এক কথায় নবীর ছাত্র সাহাবী, সাহাবীদের ছাত্র তাবেঈ, তাবেঈদের ছাত্র হচ্ছে তাবেঈ। এটা হচ্ছে সহজ সমস্ত সংজ্ঞার সারাংশ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে কিছু অভিযোগ আছে, তাবেঈন তাদের ব্যাপারে অনেক কথা আছে যে তারা খায়রুল কুরুনের অন্তর্ভুক্ত কিনা। এটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী একটা লাইভ করবো। তাহলে আজ এ পর্যন্তই। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা আমাদের ভুলভ্রান্তি যা হয়েছে তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করেন, এবং তার শয়তানের পক্ষ থেকে, আর সঠিক কথা যা আমরা বলতে পেরেছি সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর আমার সর্বশেষ এটা চ্যালেঞ্জ বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন যে এরকম কোনো রেওয়ায়েত কেউ দেখাতে পারবে না, গ্রহণযোগ্য রেওয়ায়েত যেখানে তাবেঈদেরকে হাসান বসরিকে সাহাবী বলা হয়েছে। আর কারো কাছে এরকম রেওয়ায়েত থেকে আমাকে দিবেন, আমি ইনশাআল্লাহ এটা তাহকিক করে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমি উঠি, আমাকে আবার বাইরে যেতে হবে আরেক কাজে। তো আমি নর্মালি লাইভে আসি না, লাইভে আসার সময় হয় না আমার। লাইভে আসার সময় হয় আমার রাত 12টার পরে, মানে আমার ব্যস্ততা কাজ শেষই হয় রাত 12টার দিকে। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে উঠি। জাযাকাল্লাহু খাইরান। আপনার দ্বারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনি আমাদের মাঝে আবার আসবেন মূল্যবান সময়। জি ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুব ভাই, আমি এখন আপনার কাছে আসবো। আমাদের ওস্তাদ আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহ সাহাবীদের সংজ্ঞা এবং তাবেঈদের সংজ্ঞা এবং তাবেঈদের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আপনার থেকে আমরা তাবেঈদের আমরা কিছু নাম জানতে চাচ্ছি, যারা প্রসিদ্ধ তাবেঈ, এরকম কিছু তাবেঈদের আমাদের নাম বলবেন যাদের মাধ্যমে বিভিন্ন হাদিস রাওয়ায়াত আছে, এবং তাবেঈ হওয়ার তারা যে তাবেঈ এই সম্পর্কে কোনো দ্বিমত নেই, এরকম কিছু তাবেঈদের যদি নামটা উল্লেখ করতেন মাহবুব ভাই। জি আলহামদুলিল্লাহ। আসলে ওস্তাদ খুব কম সময়ের জন্য আসছেন, এজন্য যাই হোক তারপরও আসছেন, এজন্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। তো প্রসিদ্ধ আমি 12 জন তাবির নাম বলছি। এর মধ্যে 1 নম্বরে আমি বলতে পারি ওয়াইস কুরুনি, খুব নামটা খুব পরিচিত বাংলাদেশের মানুষদের কাছে, ওয়াইস কুরুনি। 2 নম্বর হাসান বসরি রহিমুল্লাহ, সাইদ বিন মুসাইব রহিমুল্লাহ, আতা বিন আবু রাবাহ, তাউস বিন কাইসান রহিমুল্লাহ, মোহাম্মদ বিন শিরিন, উমর বিন আব্দুল আজিজ রহিমুল্লাহ, উমাইয়া খলিফার খুব নাম করা খলিফা তিনি, আয়েশা বিনতে সাদ, উনিও নাম করা একজন তাবি, উরওয়া বিন জুবায়ের, আমের বিন শারাহিল সাবি, উম্মে দারদা সুগরা, আবুল আসওয়াদ রহিমুল্লাহ আজমাইন।
এরকম আপনি যদি আমি আরো যদি বলি মুয়াত্তা ইমাম মালিক এর সবচেয়ে মানে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ, সেখানে ইবনে ওমরের ছাত্র কে ছিল? নাফে রহিমাহুল্লাহ, তিনি একজন তাবি। এরকম হাদিসগুলো যদি কেউ পর্যালোচনা, একটা হাদিস যদি কেউ পর্যালোচনা করে, সনদ বিশেষ করে একটা হাদিসের সনদ যদি কেউ পর্যালোচনা করে, অর্থাৎ যেই রাবি রাসূল থেকে বর্ণনা করছেন তাহলে তিনি সাহাবী, আর যিনি সাহাবী থেকে বর্ণনা করছেন তিনি তাবি। শাকিল ভাই, এটা খুব একটা সিম্পল একটা থিওরি আমরা যদি মানে বলে দিই যে হাদিসের সনদে যেই মানে যে ব্যক্তি সাহাবী থেকে বর্ণনা করছেন, হ্যাঁ, তিনি হচ্ছেন কি মানে তাবি, যদি সাহাবী থেকে বর্ণনা করেন। আর সাহাবী যদি রাসূল থেকে বর্ণনা করেন তাহলে তিনি সাহাবী মানে সাহাবী। যেমন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওয়াইল ইবনে হুজুর উনি কে? উনি একজন সাহাবী, তাই না? হ্যালো, শাকিল ভাই শোনা যায় আমার কথা? শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, ফুল শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি যদি একটা হাদিসের সনদ আপনাদেরকে একটু বলি, যেমন আবু মুসা রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তার সূত্রে মুআম্মাল থেকে বর্ণিত, তার সূত্রে সুফিয়ান থেকে বর্ণিত, তার সূত্রে আসেম ইবনে কুলায়েব থেকে বর্ণিত, তার পিতার সূত্রে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, আল্লাহ তাকে রহম করুন এবং তাকে শান্তি দিন এবং তার উপর শান্তি বর্ষিত হোক, এবং তিনি তার ডান হাত বাম হাতের উপর তার বুকের বা সিনার উপরে রাখলেন। তাইলে মূল সাহাবীকে হাদিসের সনদে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি সালাত আদায় করছেন তিনি অবশ্যই সাহাবী, তাই না? তাইলে তার আগের থেকে যিনি তার পিতার সূত্রে আসিম ইবনে কুলাইব রহিমাহুল্লাহ, তাহলে তিনি হচ্ছেন তাবি, এবং তার থেকে যিনি বর্ণনা করছেন তিনি পরবর্তী প্রজন্ম। তো এইভাবে হাদিসের সনদগুলো যদি আমরা সংক্ষেপে, যে মানে সংক্ষেপে বোঝার জন্য, হাদিসের সনদে যিনি রাসূল থেকে বর্ণনা করছেন তিনি সাহাবী, আর যিনি সাহাবী থেকে বর্ণনা করছেন তিনি তাবি। শাকিল ভাই, আমি কি বুঝাইতে পারছি? জি মাহবুব ভাই, স্পষ্ট বুঝাইতে পারছেন, আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই, একটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই। এই যে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ, সে একজন প্রসিদ্ধ তাবি ছিল। কোন আমাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা একমত এবং এর বিরুদ্ধে কোনো তর্ক নাই। কিন্তু কিছু মানুষ তাকে যেমন তাবি থেকে সাহাবী বানাইতে চায়, এবং একই সাথে আরো কিছু বিষয় আছে যে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ যে তার নামে বিভিন্ন রকম আজগবি গল্প কাহিনী, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন জাল হাদিস, হ্যাঁ, এবং কিচ্ছা কাহিনী বলে মানুষ ওয়াজ মাহফিল করে বেড়ায়, হ্যাঁ, এবং অনেকে দাবি করে সে নাকি একজন সুফিবাদী ছিল, হ্যাঁ, এটা অনেকে দাবি করে। তো এখন আমরা এরকম একটা প্রমাণ এবং আমরা একটা আলোচনা শুনবো যে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর নামে এই যে কিছু ঘটনা তারা যে করে বা ওয়াজ মাহফিলে বলে বেড়ায়, এগুলো সূত্র বা সনদ কি, হ্যাঁ, আমরা একটু সেটা খোঁজার চেষ্টা করব। আমি একটা আলোচনা নিয়ে আসি সামনে, আপনি একটু আলোচনাটা শুনেন। ঠিক কিনা আল্লাহর ইহসান, আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। হাসান বসরি বললেন, মালিক তুমি হয়তো জান্নাত বা জাহান্নাম দুইটার একটা তো আমার জন্য ফয়সালা আছে, তুমি তো জানো, তোমার ইলমে তো অবশ্যই আছে আমি জান্নাতে না জাহান্নামী। এরে মালিক, যদি তুমি আমাকে জান্নাত, সে জান্নাতটা দেখতে চাই, আমার একটু জান্নাতটা দেখাই দাও। ভাই দোস্ত, পিছনে ওটা বসা না করি, দোস্ত বসে যাই, বসে যাই। আল্লাহ বসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, বসেন বসেন, সবাই বসেন। হাসান বসরিকে আল্লাহ তাআলা রাতের বেলায় ওই রাতেই তাকে স্বপ্নে দেখাই দিলেন, হাসান এই জান্নাত তোমার। সুবহানাল্লাহ, এত বড় আধ্যাত্মিক জগতের সম্রাট ছিলেন,
এত বড় বুজুর্গ তিনি ছিলেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহ পীর ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে জোরে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বসরির পীর ছিল। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গের, উনি ওনার কাছে বায়াত হয়েছিলেন। এই হাসান বসরি কেমন ব্যক্তি, কেমন ব্যক্তি যে হাসান বসরিকে তাহনিক করিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওমর? ওমরের খেলাফতের শাসন আমলে হাসান বসরি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? মাহবুব ভাই, আপনারা সম্ভবত শুনলেন, সে দাবি করতেছে যে হাসান বসরি রহমাতুল্লাহ নাকি জান্নাত স্বপ্ন দেখতে চাইতে বা জান্নাত দেখতে চাইতে, সেটা নাকি আল্লাহ কি জানি বললো যে আলী রাদিয়াল্লাহু বায়াত নিছিল, এরকম একটা কি জানি বললো। সেটা আমি বলতেছি, প্রথম দিক থেকে শুরু করি। সেটা প্রথমে দাবি করছে হাসান বসরি রহমাতুল্লাহ নাকি আল্লাহর কাছে বলছে আমার জন্য যে জান্নাত নির্ধারণ করছে সেই জান্নাত আমি দেখতে চাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি সেই জান্নাত তাকে হাসান বসরি রহমাতুল্লাহকে স্বপ্নে দেখাইছে। এইটা একটা বর্ণনা সে বললো। দ্বিতীয় আরেকটা বর্ণনা সে বললো হাসান বসরি রহমাতুল্লাহ নাকি হাসান বসরি রহমাতুল্লাহ নাকি পীর ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে নাকি বায়াত হয়েছে। এখন সকল বায়াত কি এটা কি পীরের বায়াত? মানে হাসান বসরি রহমাতুল্লাহ কবে, কোথায়, কোন হাদিসে, কোন riwayate, কোন মতনে, কোন সনদে, কোথায় দাবি করছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তার পীর ছিল? তারা বায়াত খলিফা হিসেবে, ভাই শাকিল ভাই, তারা বায়াত নিল খলিফা হিসেবে, পীর হিসেবে কখন বায়াত নিল? আমাদের বাংলাদেশে যারা আছে ভণ্ড ভণ্ড ধরি মাদার পুদারি, কবর পুদারি, এনায়েতুল্লাহ আব্বাস চরমনাই পীর সাহেব, তারপরে জৈনপুরি, ফুরফুরা, আটরশি, মাইজ ভান্ডারি, এই যে এদের তরিকা, পীর তরিকা আছে, এরা মুরিদ বানায় হইলে বায়াত নিয়া, এরা কোন দেশের কোন এলাকারও খলিফা না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। সে খলিফা হিসেবে, রাষ্ট্রীয় খলিফা মর্যাদা হিসেবে সে বায়াত নিতে, সে বায়াত যেটা নেওয়া মুসলিমদের জন্য ফরজে কিফায়া, সেটা নিয়েছে। কিন্তু এই যে তাকে পীর বলে এবং সাব্যস্ত করে মুরিদের ব্যবসার যে একটা প্রচলন তাদের ভিতরে উঠাই দিল আওয়াজটা, এটা কতটুকু যুক্তিসম্মত হইতে পারে মাহবুব ভাই? আসলে একজন মানুষ যখন ভুল তথ্য দেয়, তখন ওই ভুল তথ্যের পিছনে ওটা জায়েজ করার জন্য আরো 20-25টা 100টা 500টা ভুল তথ্য তার সাহায্য লাগে। মানে একটা ভুল যখন জায়েজ করতে যাবে, তখন আরো 50-60টা বা 1000 বা 5000 মিথ্যাকে ওইটাকে দিয়ে ঠেলতে হয়। তো ঠেলার পরে সবগুলি তো মিথ্যা। যখন একটা মিথ্যা আর একটা মিথ্যারে ঠেলে, তাহলে মিথ্যা যোগ মিথ্যা যোগ মিথ্যা যোগ মিথ্যা ইজিক্যাল টু কি? ইজিক্যাল টু মিথ্যা। 0 + 0 + 0 + 0 সমান কি? 0। তাইলে এরা জানেই না হাসান বসরি রাহিমাহুল্লাহর জন্ম সাল কত, মৃত্যু সাল কত। এরা জানেই না একজন সাহাবীর মানে যুগে আর একজন তাবির মধ্যে যে সময়ের যে একটা পার্থক্য আছে, এই যে একটা নর্মাল একটা সেন্স, এই সেন্সটা কিন্তু তাদের ভিতরে মানে কাজ করতেছে না। এইটা আমার কাছে খুব অবাক লাগতেছে। এবং আমি মনে করি যে মানে বানোয়াট তো বানোয়াটি, এটা তো আর প্রমাণ করার প্রয়োজন নাই। যেটা বানোয়াট সেটা প্রমাণ করার প্রয়োজন নাই, যে সত্যের বিপরীতে বানোয়াট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যারা খেলাফত দাবি করছেন, মানে খেলাফত নিয়েছেন শুধুমাত্র, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বসুরা বোর্ডের মাধ্যমে তিনি খলিফা হয়েছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু সিলেকশন মানে বাই টার্ন তিনি খলিফা হয়েছেন। তো এই খলিফা হওয়ার 4 খলিফা পর্যন্ত বায়াত সিস্টেম ছিল শুধু খলিফার হাতে। ওইটা কোন বায়াত? এটা কি পীরের বায়াত? ওইটা কি আধ্যাত্মিক মানে ওই ভিতরের নফস পরিষ্কার করার বায়াত? আর একটা এলাকায়, বাংলাদেশের মতো একটা ছোট্ট এলাকায় 1.5-2 লাখ পীর আছে, এর মধ্যে মহিলা পীরও আছে কয়েকশো, 30,000 না 50,000 আমার জানা মতে। যেই দেশে, এই একটা ছোট্ট দেশে 2-2.5 লাখ পীর থাকে, এর মধ্যে মহিলা পীরই আছে 50-60,000। তো যেখানে একজন খেলাফত দাবি করলে আরেকজন যদি কেউ পরবর্তীতে খেলাফত দাবি করে, তাকে হত্যা করার নিয়ম। তাইলে
তাহলে বায়াতটা কি এটাও তারা জানে না। বায়াতটা কোন টার্ম, বায়াতটা যে একটা ইসলামী খেলাফত রাজনৈতিক টার্ম, এটাও তারা জানে না। আমরা মাহবুব ভাই আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের যুগে দুই ধরনের বায়াত ছিল। সেটা হচ্ছে একটা হলো তাওহীদের বায়াত, হ্যাঁ, আর একটা হচ্ছে খেলাফতের বায়াত, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে বায়াত নিছেন। যখন খেলাফত প্রতিষ্ঠিত হয়নি তখন তিনি নবী ছিলেন, আর নবীদেরকে তো আল্লাহ রাসূল জমিনের খলিফা বানায় পাঠাইছেনই। হ্যাঁ, আমরা তো ওইটাকে তাওহীদের বায়াত বলতে, হ্যাঁ তাওহীদের বায়াত বলতেছি। হ্যাঁ, যারা যারা আমি জানি আমাদের যারা সহিহ আকীদার মধ্যে একটা আমাদের ভিতরে একটা সমস্যা আছে, বায়াত সিস্টেমকে একটু মানে সাংগঠনিক বায়াতটাকে অনেকে পছন্দ করে। তো আমি সেদিকে সেই বিতর্কে যেতে চাচ্ছি না। আমি শুধু আপনাদেরকে বলবো সকল মুসলিম ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু কি বড় একজন সাহাবী ছিলেন না? ইয়া ভাই, শাকিল ভাই, অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়জন তাবিঈকে বা সাহাবীকে ডাকেন না বলছেন যে তোমরা আমার হাতে বায়াত নাও, আসো নফস পরিষ্কার করি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের আপন মানে চাচাতো ভাই ছিলেন, তাই না? তো তিনি তো অনেক বড় সাহাবী ছিলেন। তিনি কয়জন সাহাবী তাবিঈদেরকে ডেকে বলছে এই তাবিঈরা সবাই আসো আমার কাছে বসো? তিনি তো কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিখাতেন। হ্যাঁ, তিনি তাফসীরের জগতে শ্রেষ্ঠ সাহাবী, হ্যাঁ তাফসীরের জগতে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। তো তিনি কি তাবিঈদের ডাইকা তারপর পরবর্তী প্রজন্মের যারা তাবিঈ ছিল তাদের ইবনে আব্বাস যাদেরকে পেয়েছেন, যে সমস্ত তাবিঈদেরকে বা তাবিঈরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যখন পেয়েছেন, কেউ কি আইসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে আমরা আপনার কাছ থেকে আমরা অনেক কোরআন শিখছি, তাফসীর শিখছি, আপনার হাতে আমরা বায়াত নেই? এই দাবিও তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু করে নাই, তাবিঈরাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর হাতে কেউ বায়াত নেয় না। কেন নেয় নাই? কারণ তিনি খলিফা না। খলিফা একটা ভিন্ন টার্ম, একমাত্র খলিফা, রাষ্ট্রের খলিফা ছাড়া কারো হাতে বায়াত নেওয়ার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত মাক্কি এবং মাদানী জীবনে যেটা যে বায়াতগুলো নিছেন, বায়াতে রিজওয়ান, হ্যাঁ, ইমানের বায়াত, ভালো কাজের বায়াত, সৎ কাজের বায়াত, হ্যাঁ, জিহাদের বায়াত, হ্যাঁ, আকাবার বায়াত, এই বায়াতগুলো রাসূলের জন্য খাস ছিল। ওই বায়াতগুলো রাসূলের জিন্দেগিতে তখন রাসূলের জন্য খাস ছিল। যদি এই বায়াতগুলো সকলের জন্য খাস হইতো, সকলের জন্য উন্মুক্ত হইতো, তাইলে ওই শত শত সাহাবী বিভিন্ন জায়গায় গিয়ে বায়াত নিতেন। টোটাল হ্যাঁ, আমরা 7 ধরনের বায়াত পাই। তো 7 ধরনের বায়াতের ভিতরে আমরা কোথাও দেখি না যে আপনার পীর মুরিদের বায়াত আছে। জি জি, পীর মুরিদের বায়াতটা হচ্ছে পীর মুরিদের বায়াত আমরা এটা দেখি। হ্যাঁ, পীর মুরিদের বায়াতটা হচ্ছে সম্পূর্ণ বেদাত এবং শিরক, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তারা যাকে মানে সবচেয়ে বড় পীর মনে করে আব্দুল কাদের জিলানী, তিনি নিজেও কারো হাতে বায়াত নেন নাই এবং তার হাতে কেউ বায়াত করেনি। ইতিহাস দ্বারা স্বীকৃত আব্দুল কাদের জিলানী, তাকে বড় পীর বলা হয়, তিনি কারো হাতে বায়াত নেন নাই এবং তার হাতে তিনি মুরিদ তৈরি করে মুরিদরা তার হাতে বায়াত দিয়েছেন, এরকম কোনো ইতিহাস আমরা পাই না। সুতরাং এই পুরো জিনিসটাই হচ্ছে ওই উপমহাদেশে যে পীরতন্ত্র বা সুফিত্রম, সুফিজম, যেগুলো বেরলভী সম্প্রদায়ের মধ্যে আমরা বিদ্যমান বেশি দেখতে পাই, কবর পূজারী, মাজার পূজারী, হ্যাঁ, এদের মূল যে থিমটা সেটা হচ্ছে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক এবং এই সমস্ত ভুয়াবাদ বেদাত কেন্দ্রিক, মানে বায়াত কেন্দ্রিক। এই টোটাল জিনিসটাই হচ্ছে একটা বেদাত এবং এগুলো হচ্ছে শিরকের আস্তানা বলা যায়। হ্যাঁ, এখান থেকে বড় বড় শিরকের প্রোডাকশন হয়। সুতরাং আমরা এই সমস্ত ভুয়া বেদাতে, হ্যাঁ, বেদাত থেকে মানে ভুয়া বায়াত এবং এই সমস্ত মানে উল্টাপাল্টা নিউজ, যিনি সাহাবী নন তাকে সাহাবী বানানো, যিনি তাবি নন তাকে তাবি বানানো, এইটা হ্যাঁ ওই মর্যাদার সাথেও তো একটা বেয়াদবি। হ্যাঁ, যিনি যেই অবস্থানে, যার যেই যোগ্যতা এবং অবস্থান, সেই জায়গায় যদি আমি তাকে অবস্থান না দেই, তাহলে এটা কিন্তু ওই পদটাকে আমি অপমানিত করা, ওই সময়ের মানুষগুলোকে আমি অপমানিত করা। তাহলে সেটা খেয়ানত হয়, খেয়ানত হয়, ইলমি খেয়ানত হয় এবং আপনার সময়ের সাথে খেয়ানত হয়, সময় এবং ইতিহাসের সাথেও বেঈমানি। কারণ ইতিহাস সত্যকে ধারণ করে, ইতিহাস কোনো মিথ্যাকে ধারণ করে না। ইতিহাস মিথ্যা ইতিহাস রচিত হইতে পারে, কিন্তু ইতিহাস সত্যকে ধারণ করে।
মিথ্যাকে কখনো ধারণ করে না। শত শত লক্ষ লক্ষ মিথ্যা ইতিহাস তৈরি হতে পারে, কিন্তু মিথ্যা ইতিহাস মিথ্যাই থেকে যায়, এটা সত্যের কাছে কখনো মোকাবেলায় আসবে না। হ্যাঁ, আমরা জানি যে এই আমাদের দেশে শিয়াপন্থী মীর মোশাররফ হোসেন একটা বই লেখছেন বিষাদ সিন্ধু। এই বিষাদ সিন্ধু গ্রন্থে হ্যাঁ আহলে বায়াতদেরকে নিয়ে যেভাবে মিথ্যাচার করা হয়েছে এবং যে পরিমাণ মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, এগুলো শত শত মিথ্যা তথ্য দিয়ে ভরপুর, অথচ মানুষের আবেগ নিয়ে খেলছে, মানুষের কারবালা নিয়ে, মানুষের আবেগ নিয়ে এই দেশের মানুষকে একটা ভুল মিথ্যা তথ্যের উপর এই দেশের মানুষের অনুভূতিকে আঘাত করছে। কিন্তু একটা ইসলামের সৌন্দর্য প্রকাশ হচ্ছে ইসলামের সত্যকে জানানো। কারবালার হিস্টোরিকে অর্ধেক সত্য তুলে ধরে আর অর্ধেকের সাথে মিথ্যা মিশ্রণ করে তারা এই বইটা লেখছে এবং তারা প্রচার করছে। এবং এই বইটা তারা যেন মার্কেটে খায়, হ্যাঁ, বা পাবলিক বেশি গ্রহণযোগ্যতা করে, এর জন্য কিছু আবেগ তুলে ধরছে এবং কিছু সত্য ঘটনার আড়ালে কিছু খেয়ানত করে মিথ্যা ঘটনা তারা রচিত করছে, যেটা শুধু আবেগ ছাড়া আর কিছু না। আর এই কারণটাই মনে করেন যে এই বিষয়টা মার্কেটে বলি বা জনসাধারণের কাছে বেশি আবেগপ্রবণ হিসাবে সাব্যস্ত হয়েছে। আসলে কথা হচ্ছে যে একটা সত্য ঘটনা সেটা সবসময় সত্য, কিন্তু এটার সাথে যদি আরো কিছু মিথ্যা মধুর মতো মিশিয়ে দেয়, তখন কিন্তু মানুষ সেই সত্য ঘটনার সাথে আরো কিছু এক্সট্রা পাওয়ার পরে সেখান থেকে আবেগপ্রবণ হয়ে যায়, মিথ্যা ঘটনাকে সত্য বলে তারা বিশ্বাস করা শুরু করে। এই দেখেন সাধারণ মানুষের অবস্থা, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ধরা হয় তখন কিন্তু সত্যটাকে সহজে তখন নিতে চায় না, কারণ মিথ্যা শুনতে শুনতে তারা বড় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন স্পষ্ট বলা আছে যে সত্য থেকে মিথ্যা আলাদা হয়ে গেছে, অতঃপর যারা ঈমান আনে এবং তাগুতকে অস্বীকার করে তারাই ধরেছে শক্ত হাতর। হ্যাঁ, তারপর অকুল জাআল হক আজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, অর্থাৎ সত্য মিথ্যার মোকাবেলায় টিকবে না, এটা ইতিহাস দ্বারাও স্বীকৃত, বাস্তবতা দিয়েও স্বীকৃত। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একজন আমাদের দেশে অনেক সময় ধরা পড়ে যে একটা লোক 20 বছর 30 বছর চাকরি করার পরে অনুসন্ধান করে দেখলো যে তার সার্টিফিকেট গুলো ভুয়া, অথচ তিনি শিক্ষকতা করছেন 40 বছর 30 বছর। অর্থাৎ মিথ্যা তো একসময় প্রস্ফুটিত হয়। হ্যাঁ, তো এখন এগুলো মানে যখন প্রস্ফুটিত হয় তখন সেটার চেহারাটা অনেক করুণ হয়, মানে তখন এটার যে প্রভাব আসবে সেই প্রভাবটা কিন্তু ওই ব্যক্তির জন্য খুব কঠিন হয়। যাই হোক, আমি একটা হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুগের লোকেরাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি সাহাবাগণ, অতঃপর যারা তাদের পরবর্তীরা তাবিগণ, অতঃপর যারা তাদের পরবর্তী তাবে থাকবে, এরপর এমন এক ব্যক্তি আসবে যারা কসম করার আগেই সাক্ষ্য দিবে, আবার সাক্ষ্য দেওয়ার আগেই কসম করে বসবে। এটা সহিহ বুখারীর তাওহীদ পাবলিকেশন 2652 নম্বর হাদিস। এরপর আরেকটা হাদিস আব্দুল্লাহ বিন বুসরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখেছে সাহাবীগণ, এবং সুসংবাদ তাদের জন্য যে এমন লোককে দেখেছে যে আমাকে দেখছে, অর্থাৎ তাবিঈগণ। এটা মুস্তাদরাক হাকিম 7179 নম্বর হাদিস। আরেকটা হাদিস যদি আমি বলি, তৃতীয় নম্বরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা এটা তো আমি বলেছি ওই যে জিহাদের বিষয়টি। তো এইভাবে আমরা কিন্তু সাহাবীদের জীবনীগুলো কিন্তু আমরা তো এখানে দেখেন একটা আমাদের সাকিব ভাই কমেন্টস করছে, হাসান বসরি রহিমাহুল্লাহকে নিয়ে আরেকটা ভিত্তিহীন গল্প প্রচলিত আছে যেটা বেরেলভিরা মজার সাথে প্রচার করে, সেটি হলো রাবেয়া বসরির সাথে হাসান বসরি সম্পৃক্ত করে কাহিনী বলে। হাসান বসরি পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, রাবেয়া বসরি হওয়ার জন্য জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছেন, হাসান বসরি হাত কেটে রক্ত বের করেছেন, রাবেয়া বসরি হাত কেটে ধুলাবালু বের করেছেন, ইবাদত করেছেন, শরীরে রক্ত বালু ইত্যাদি। এই সমস্ত বর্ণনার আসলে কোনো ভিত্তি আছে শাকিল ভাই? এটা কোনো ভিত্তি নাই, কারণ হাসান বসরির সাথে রাবেয়া বসরির দেখা এটা খুবই কম সময়ের একটা বিষয় ছিল। হ্যাঁ, বা দেখা হয়েছে কিনা এইটাই একটা আলোচনার সাপেক্ষে অন্য একটা বিষয় নেওয়া যায় টপিক। কিন্তু তার সাথে তো তার আপনার জন্ম সনদেরই বহুত হেরফের, মানে একসাথে ঘোরার সময় কই। হ্যাঁ,
যাই হোক, যেহেতু বেরলবীরা এই 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 মিথ্যা ঘটনা বানোয়ার গল্প কাহিনী বলেই যেহেতু তারা আপনার ওয়াজ মাহফিল করে বেড়ায়, তো তাদের কাছে থেকে সত্য পাওয়ার আশা আমরা করি না, কারণ তারা নিজেরাও মিথ্যাবাদী। তারা আসলে প্রকৃত অর্থে তারা মানুষকে বিভ্রান্তকারী। হ্যাঁ, দিনের বিষয়ে তারা সনদ ছাড়া কথা বলে, দলিল ছাড়া কথা বলে, গল্প কাহিনী দিয়ে তারা এই বেরলবী হানাফিরা যারা আছে মানুষের আবেগ নিয়ে ছিনিবিনি করে এবং ওয়াজ করে মানুষের থেকে লাখ লাখ টাকা হাতে এনে। তো আমরা বললাম যে মানুষকে হক দেন, তারপরে আপনি সেটা পারিশ্রমিক নেন। আপনি মিথ্যা গল্প কাহিনী বানোয়ার কিচ্ছা বলে আপনি কেন মানুষকে সাথে প্রতারণা করেন? এইটা আপনারা কেন করেন? ধর্মে তো এইটার কোনো সুযোগ নেই। এটা অবশ্যই একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা বড় ধরনের অপরাধ। তো মাহবুব ভাই, আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে আসছি। আপনি আজকের বিষয়ের উপর শেষ 1 মিনিট বলেন যে আমাদের আহমদুল্লাহ সৈয়দপুরি সহ আমি এবং আপনারা যে আলোচনা করছেন সেটা সংক্ষেপে আপনি 1 মিনিট বলেন। জি, আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু অনুষ্ঠানটা শেষ করে দিচ্ছি, তো আমাদের কথা একটাই ভাই, যে আপনারা সত্য প্রচার করুন। ইসলামের সাহাবী সম্পর্কে মন্তব্য করতে হলে দলিল লাগবে, তাবি সম্পর্কে মন্তব্য করতেও দলিল লাগবে, তাবি সম্পর্কেও মন্তব্য করতে হলে দলিল লাগবে। কেননা ওনাদের কাছ থেকে আমরা হাদিসের সনদগুলো পেয়েছি। সুতরাং এই বিষয়টা কিন্তু, এবং সনদই হচ্ছে দিন, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে এলেমের যে সনদটা আমরা পাই কারো ব্যক্তি সম্পর্কে, এই ব্যক্তিগুলো সম্পর্কে যখন কোনো একটা কথা বলবো, যে নাফে রহিমুল্লাহ বলছেন বা সুফিয়ান সাউরি রহিমুল্লাহ বলছেন, তাহলে এই বলাটা যেন আমার মানে সঠিক তথ্যে সত্যতায় যেন সেটা বহন করে। আমি কাউকে আমি শত চেষ্টা করলেও আমি সুবা রহিমুল্লাহ বা সুফিয়ান সাউরি রহিমুল্লাহকে জোর করে আমি সাহাবী বানাতে পারবো না। আমি ইমাম মালিক রহিমুল্লাহকে অনেক বড় একজন মুস্তাহিদ, ইমাম আবু হানিফা রহিমুল্লাহ তিনিও একজন মুস্তাহিদ, তাদেরকেও আমরা জোর করে কিন্তু কোনো তাবি বা তাবি বসাতে পারবো না। আরেকটা বিষয় কিন্তু সৈয়দপুরি আমাদের উস্তাদজি বললেন যে কোনো সাহাবীর সাক্ষাৎ পাইলেই তিনি কিন্তু তাবি হয় না। তাবি হওয়ার জন্য ওই সাক্ষাতের পাশাপাশি তার থেকে এলেম বর্ণনা করার কথা বলা হয়েছে। এটা কিন্তু শরীয়তের পরিভাষা, অর্থাৎ হাদিসের পরিভাষায় যদি আমরা বলি, একজন ব্যক্তি তখনই তাবি বলে গণ্য হবে যখন তিনি সাহাবীর সংস্পর্শে ঈমানের সহিত মৃত্যুবরণ করবেন এবং ঈমানের সহিত তার কাছ থেকে এলেম অর্জন করবেন এবং তিনি অপরকে প্রচার করবেন। তখন ওই ব্যক্তিকে আমরা বলতে পারবো তিনি তাবি। এইভাবে প্রত্যেকটা সংজ্ঞা ঠিক এরকমই। হ্যাঁ, অর্থাৎ আমরা ইমাম আবু হানিফা রহিমুল্লাহকে জোর করে যদি আমি এখন তাবি বলি, ইমাম মালিক রহিমুল্লাহকে জোর করে যদি আমি তাবি বলি, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো সঠিক হবে না। হ্যাঁ, সুতরাং আমাদেরকে সঠিক স্তর ভেদের যে একটা খেয়ানত সেটা হয় এবং সম্মান বাড়ানোর কমানোর ক্ষেত্রে সেটা বিকৃতি হয় না। হ্যাঁ, অর্থাৎ তাহলে এখন মানে ইমাম আবু হানিফা রহিমুল্লাহর যিনি উস্তাদ ছিলেন হাম্মাদ বিন সুলাইমান, তিনি তাবি, এই ব্যাপারে কিন্তু কোনো বিমত নেই, এবং তার থেকে ইমাম আবু হানিফা রহিমুল্লাহ দিন শিখছেন। সুতরাং এইখানে তো আমরা কোনো তাকে যদি আমরা তাবি বলি, তাইলে কিন্তু জিনিসটা আর কোনো বিতর্কের মধ্যে আসে না। হ্যাঁ, তো আমরা তো তিনি এতবার স্বপ্ন দেখছেন, এতবার উযু করছেন, এতবার। আমি যদি আপনার সাথে একটু যুক্ত করি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ আমাদের হানাফি মাযহাবে কিছু আলেম বলে থাকে এবং তাদের কিতাবাদিতেও লেখা আছে যে ইমাম আবু হানিফা তাবি। আসলে ইমাম আবু হানিফা প্রকৃত অর্থে যেহেতু তার সনদ সবকিছু বিবেচনা করলে তাকে তাবি হিসেবে সাব্যস্ত করা হয় এবং এইটাই বিশুদ্ধ মত। কারণ ইমাম আবু হানিফার থেকে একটা কল রেওয়ায়াত আছে, আমি আবি থেকে উত্তম কাউকে দেখি নাই। হ্যাঁ, যে একজন তাবি ছিল সে শুধু তাকেই দেখছে। জি জি জি, এটা সাক্ষাৎ, হ্যাঁ, তার সাথে কোনো সাহাবীর সাক্ষাৎ নাই, যে বর্ণনা আছে সেগুলো সব ভিত্তিহীন বানোয়াট জয়ীফ। জি, যাই হোক, তারপরেও আমরা যাতে কারো মনে আঘাত না লাগে আমরা সেভাবেই কথা বলতেছি। হ্যাঁ, কাউকে বেশি মর্যাদা দেওয়ার প্রয়োজন নেই, কাউকে কম মর্যাদা দেওয়ার প্রয়োজন নেই। যে যতটুকু অর্জন করছেন তাকে ততটুকুই আমরা বলবো, এর বাড়িও বলবো না,
আপনি যদি একটা কোম্পানির ম্যানেজার হন, আমি তো আপনাকে এমডি বলতে পারবো না, কি ভাই বলতে পারবো? আবার যদি আপনি যদি পিয়ন হন, আমি তো আপনাকে বলবো না তিনি ম্যানেজার, এটা তো হইতে পারে না। সুতরাং এই যার যে অবস্থান তাকে আমরা সেটাই বলবো, যার যে পদবি, যার যে মর্যাদা, সেই মর্যাদাই আমরা তাকে রাখতে পছন্দ করব, বিশেষ করে দালিলিক ভাবে, দালিলিক এবং ঐতিহাসিক দালিল হিসাবে যেটাকে আমরা গ্রহণ করি সেটাকে। হ্যাঁ, আর এখন তো কোনো জিনিস লুকানোর কিছু নাই ভাই, হ্যাঁ, সবকিছু তথ্য এখন মানে আমাদের হাতের মুঠোয়। সুতরাং ইমাম হাসান বসরি রহমাল্লাহ তিনি কখনোই সাহাবী ছিলেন না, এটা একটা মিথ্যা তথ্য। এই মিথ্যা তথ্যের উপর যারা প্রতিষ্ঠিত তারা বাতিল ফিরকার অন্তর্ভুক্ত বলেই আমরা আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। জি শাকিল ভাই। ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আলোচনা শেষ অংশে আপনি আপনার বক্তব্য সুন্দরভাবে উপস্থাপনা করছেন এবং আজকের সারাংশ আলোচনার যে সেটা আপনি তুলে ধরছেন। জাযাকাল্লাহ। আমি 1 মিনিটের ভিতর বক্তব্য দিয়ে আমার আলোচনা শেষ করব। মূলত কথা হচ্ছে আমাদের এখান থেকে শুরু থেকে তাবি একই সাথে তাদের উচ্চ পর্যায়ের একটা মত, সেটা হচ্ছে সাহাবি। আমরা সবাই বিষয়টা স্পষ্ট করছি যে সাহাবা একরাম কারা, তাবি কারা, তাবি কারা, এবং সাহাবা হইতে কি কি শর্ত আছে সেটা আহমদুল্লাহ সৈয়দপুরি হাফিজুল্লাহ উস্তাদ সহ আমরা এটা মাহবুব ভাই সহ এটা আমরা প্রমাণ করছি, এবং তাবি কারা সেই তাবির স্তরটা আমরা প্রমাণ করছি, এবং হাসান বসরি রহমাহুল্লাহ যে সে একজন প্রসিদ্ধ তাবি, সে সাহাবি না, সেটাও আমরা প্রমাণ করে দিচ্ছি ইবনে হাজার আসকালানী, ইমাম নওয়াবী রহমাহুল্লাহ তাদের কিতাবাদিক থেকে। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই আলোচনার সাথে সাথে এইটাও প্রকাশ করছি যে ইমাম হাসান বসরি রহমাহুল্লাহর নামে অনেক বানোয়াট ভিত্তিক গল্প কাহিনী আছে, সেগুলো আপনারা সমস্যারা আপনারা কখনো বিশ্বাস করবেন না। যারা এই সব প্রচার করবে তাদের থেকে সনদ সহ নেবেন, এবং সনদ মিললে আপনি সেই ঘটনাটাকে আপনি স্বীকৃতি দিবেন, নয়তো অন্ধভাবে অনুসরণের ক্ষেত্রে করা যাবে না। হ্যাঁ, দলিল ভিত্তিক আমল করতে হবে, আর আকীদা তো অবশ্যই দলিল বাধ্যতামূলক লাগবে। তো আমরা আমাদের আলোচনা শেষ অংশে আমাদের মাঝে একজন যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা শাকিল ভাই, ভালো আছেন? বহুদিন পর। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক দিন পর ভাই, প্রায় 1 বছর পর আপনাদের সঙ্গে লাইভে। আপনি তো ফেসদা ট্রুথে তো দেখা যায় মাঝে মধ্যে, হ্যাঁ, বিজাতিদের সাথে। না, ফেসদা ট্রুথে মাঝে মধ্যে বলতে কি, ওরা ওই যে আগের কিছু ভিডিও কাটচুপ করে আর কি ছাড়ছে। আজকে ভাই ঢুকছিলাম কিছুক্ষণ আগে, তো ওনারা হচ্ছে নাভিন বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ, সেটা প্রমাণ করার জন্য আর কি ওরা বসছে। তো লিঙ্ক দিছে, আমি আবার ঢুকলাম। তা আমি বললাম যে মানলাম মুহাম্মদ বিন ইসমাইল জয়ীফ, তো কি কারণে জয়ীফ? তার স্মৃতিতে দুর্বল ছিল। তো হাসান লিজাতি হাদিসের সত্য হইল যে কোন রাবী যদি সিকা হয় কিন্তু তার স্মৃতিতে একটু দুর্বল থাকে, তাহলে সেটা হাসান লিজাতিহি। তো আমি জানতে চাই যে তিনি কোন মানে কি প্রকারে আর কি স্মৃতিতে দুর্বল ছিলেন, খুব দুর্বল ছিলেন না সামান্য দুর্বল ছিলেন, এটা আর কি প্রশ্ন করছি। তখন কয়েছে যে উনি তো পুরোপুরি দুর্বল ছিলেন, এই জন্য উনার হাদিস গ্রহণ করা যায় না। তখন আমি বললাম যে তিনি যদি পুরাপুরি দুর্বল হয়ে থাকেন তাহলে শাকিল ভাই শুনেন, আমি তখন বললাম যে তিনি যদি পুরাপুরি দুর্বল হয় স্মৃতি শক্তিতে, তাহলে তাকে সহি বলার সুযোগ আছে কিনা? তখন বলে না, কোনোভাবে সহি বলার সুযোগ নাই। আমি তখন বললাম যে তাহলে সহি ইবনে হিব্বান কি তাহলে ভুল করছেন? না, নেই, আমাদের দেখতে হবে। আচ্ছা, ওখানে যে রাবী এটা মুআম্মাল, মানে মুআম্মাল কি উত্তর আমাদের কাছে নাই। মুআম্মাল ওনাকে নিয়েই তো সমস্যা নাকি? মুআম্মাল নাম কি মুআম্মাল বিন ইসমাইল নাকি মুহাম্মদ বিন মানে মুআম্মাল বিন ইসমাইল? মুহাম্মদ বিন ইসমাইল, কিন্তু আরেকটা আমি পাচ্ছি দুইটা নাম, কিন্তু এই নামে তো
মোহাম্মদ বিন ঈসা না মনে হয় একজন মানে মুআম্মাল নামে মুআম্মাল বিন সাইদকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অভিযোগ করছেন, যারা করছেন। আচ্ছা আচ্ছা, কিন্তু আরেকটা আমি দাবি পাচ্ছি মুআম্মাল বিন সাইদকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যারা করেছেন। আচ্ছা, এটা কিন্তু নামে মিস্টেক হইছে, ওদিনকা আব্দুল্লাহ ভাই স্পষ্ট করছে, কথা বলছেন। মোহাম্মদ বিন ইসমাইলের জায়গায় আরেকজন একই নামে ছিল পাশাপাশি, তো তার নামটা চলে আসছে, তার নামের জায়গায় তার নাম চলে আসছে। মুআম্মাল বিন সাইদ, ওটা মুআম্মাল বিন সাইদ। জি জি জি, হ্যাঁ। তো এই নামের একটু মানে ইবনে খুজাইমাতে যেই মুআম্মাল আছেন, ইবনে খুজাইমাতে যেই মানে মুআম্মাল শব্দটা আসছে, এটার সাথে তো ইসমাইল শব্দটা আমি পাই নাই। না না না, শুধু মুআম্মাল নামে ইসমাইল পাইছি। শব্দ নাই। জি জি, ইসমাইল শব্দ নাই। এবং কি মুআম্মাল ইবনে ইসমাইলের হাদিস সহিহ বুখারীতে নিয়ে আসছে। হ্যাঁ, সহিহ বুখারীতে আসছে তো, বুখারীতে। হ্যাঁ, তাহলে তো এখানে আমরা এই বিষয়টা আজকে আমাদের এটা আলোচনার টপিক না, তো এটার সাথে আলোচনাটা যায় না, আমরা অন্য কোনো পর্বে তুলে ধরবো। আর সবচাইতে বড় কথা, বুখারী শরীফের 740 নম্বর যে হাদিসটা, হ্যাঁ, জেরা শব্দটা আছে, জেরা পৃথিবীজাত আবিদাবি আপনার ডিকশনারিতে যান, এই জেরা শব্দ অর্থ কোনি হয়, তো কোনি থেকে কোনি ধরলে এটা অলরেডি বুকের উপরে চলে আসে, এটা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি প্রমাণিত, হ্যাঁ, একটা আমল। এই হাদিসটা দিয়ে ধরছিলাম, বুখারী হাদিসটা তারা বিকৃতি করছে, হ্যাঁ, তারা ওই তাহাদ্দাস সূরা হিসেবেই নেয়, যেটা তাহাদ্দাস সূরা পূর্বের কোন কিতাবাদিতে নাই, সেটা আমরা একাধিকবার প্রমাণ করছি। আর তাছাড়া আজকে আমি এই বিষয়ে আর আলোচনা করবো না, যেহেতু এটা অন্য একটা লাইভের বিষয়। আমাদের লাইভে আমরা এই আজকের টপিকটা হাফিজুল ভাই আমরা এখানে শেষ করব। তো শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই সাহাবীদের সংজ্ঞা, তাবিদের সংজ্ঞা জেনে নেবেন, এবং প্রত্যেকটা ক্যাটাগরি যে একটা ভাগ আছে এবং মর্যাদা অনুযায়ী একটা ভাগ আছে, সেই বিষয়টা আপনারা নিশ্চিত হওয়ার জন্য আপনারা এই বিষয়গুলো জেনে নেবেন। তাহলে আপনার হাদিসের সনদে আপনি কখনো বিভ্রান্তিত হবেন না, যে কোন স্তর থেকে কোন স্তরে বর্ণনা হচ্ছে, সেই বিষয়টা আপনি জানতে পারবেন। এবং কোন তাবিকে সাহাবী বলে চালায় দিবে এরকম কোন সুযোগ থাকে না, কারণ এখানে আজকের আলোচনা ডিটেইলস ইনশাআল্লাহ নিয়ে আসছে আমরা। শাকিল ভাই, আলোচনা কি 10টার পরে আসেন নাকি একটু জানাবেন? আজকে আর কোনো আলোচনা নাই, আজকের আমাদের আলোচনা শেষ অংশে, লাইভ শেষ হয়ে গেছে, মানে শেষ অংশে চলে আসছে। আমরা আহমদুল্লাহ সৈয়দ হাফিজুল্লাহ আলোচনা করছি, আজকের টপিক যেটা ছিল সেটা যে সাহাবী তাবে কাকে বলে, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ কি তাবি নাকি সাহাবী ছিল, এই বিষয়টা আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। তো পরবর্তী কোনো আর একটা সময় আমরা ফিকহের বিষয় নিয়ে আসবো, যেমন সালাতের বিধিবিধানের ক্ষেত্রে, যে সেখানে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সালাত আদায় করে, আর কারা নিজেদের মাযহাবের পদ্ধতিতে সালাত আদায় করে, সেটা আমরা তাকবীর থেকে সালাম ফেরানো পর্যন্ত আমরা সহিহ হাদিস দ্বারা, টনটনে সহিহ হাদিস দ্বারা আমরা প্রমাণ করব এবং সাব্যস্ত করব। এবং যে কোনো মুকাল্লিদদের আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকবে, সেটা ভিন্ন একটা লাইভে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের লাইভে এখানে শেষ করছি। মাহবুব ভাই, হাফিজুল ভাই, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।